পেজ দেখা যাচ্ছে তো? লাস্ট কি পড়েছিলাম? ডিহাইড্রাল গ্রুপ। হেডিং করো। আর ডিহাইড্রাল গ্রুপটা একটু আলোচনা করব। ডিহাইড্রাল গ্রুপ ডিহাইড্রাল গ্রুপ করার আগে এবার কি করেছিলাম না, ইনিশিয়াল পজিশন আর ডান দিকে করেছিলাম ফাইনাল পজিশন বা আফটার পজিশন, কিছু একটা করেছিলাম। ফাইনাল পজিশনই করো, হ্যাঁ। ইনিশিয়ালে কেমন ছিল, ফাইনালে কেমন হয়েছে, কোথায় কি ট্রান্সফর্ম হয়েছে দেখ। একটা রেক্ট্যাঙ্গেলের উপর অ্যাপ্লাই করব। ইনিশিয়াল পজিশনে হয়তো এ বি সি আর ডি, ঠিক আছে। এটাকে আমরা R0 মানে কি না, কোনো রোটেশন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবো, তার মানে কি থাকবে, এটা সেম থাকবে। তাহলে ABCD পজিশন যেমন ছিল তেমনি আছে, কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ। তারপরে সেকেন্ড ABCD, এটা কি হবে না, এটাকে আমি R90 দ্বারা রোটেট করবো, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবো। তাহলে এর পজিশনটা কি হবে, জাস্ট একটা ঘর সামনে চলে যাবে 90 ডিগ্রি। তারপরে যেমন আছে তেমনি থাকবে। এর ডান দিকে ডি আছে, DC, এটা হচ্ছে ডি হবে, হ্যাঁ। কি হলো না, এটা এখানে ছিল, এটা এখানে চলে গেল। ডিটা এখানে ছিল, এখান থেকে এখানে চলে এলো, এইভাবে রোটেশন হলো, হ্যাঁ, 90 ডিগ্রি রোটেশন। একবার বলুন হ্যাঁ, প্রথম থেকে। এটা একটা রেক্টেঙ্গেলের উপর আমরা অ্যাপ্লাই করছি ডিহাইড্রাল গ্রুপ। এটা হচ্ছে রেক্টেঙ্গেলের উপর, দেখো প্রথমে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে কোনো ঘোরাচ্ছি না, মানে কোনো একটা অ্যাঙ্গেল ধরো এরকম আছে, এই পজিশনটা কোনো চেঞ্জ, 0 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি কোনো পজিশন চেঞ্জ হবে না, যা পজিশন ছিল তাই থাকবে। এলিমেন্টগুলো ABCD যেমন আছে তেমনি আছে, আছে, কোনো চেঞ্জ নেই। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হচ্ছে, তাহলে কি হবে না, এখানে যা ছিল তার সাথে আবার 90 যোগ, মানে জাস্ট এখানে এর ছিল, এটা চলে গেল, একটা ঘর এফিসে চলে যাবে, ঠিক আছে। তারপরে এর জায়গায় কি আসবে না, ডিটা এখানে ছিল, ডিটা চলে আসবে এখানে, এসছে। তা এই বি এর জায়গায় কি হয়েছে না, সি এর জায়গায় বি চলে গেল, এবং রোটেশন হলো জাস্ট, আর কিছু না। ঠিক আছে, এরকম সিমিলারলি প্রথমে ABCD এর ইনিশিয়াল পজিশন সব ক্ষেত্রে একই জিনিস থাকবে। কি করছি না, R180 হলো। R180 করলে মানে কি হবে না, এখানে 90 এতটা এসছে, আবার তার সাথে আবার 90 যোগ করতে হবে, তার মানে এটা এখানে চলে যাবে। তার ডান ডি আছে, আর এখানে কি, ডি এর পিছনে কি রয়েছে না, সি আছে, সিটা এখানে চলে আসবে, আর বিটা এখানে চলে যাবে। জাস্ট কিভাবে চেঞ্জ হচ্ছে শুধু অবজার্ভ করো, অন্য কিছু করতে হবে না। হলো। নেক্সট, তারপরে ইনিশিয়াল পজিশন ABCD, এটা কি করবো, 270 ডিগ্রি, আর মানে রোটেশন 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করলে কি হবে না, এখানে এ ছিল, এখানে গেলে 90 ডিগ্রি হচ্ছে, এটা গেলে 180 ডিগ্রি, এখানে গেলে কি হবে না 270, 90 + 90 + 90, মানে তিনবার ঘুরাচ্ছি, মানে এটা তখন চলে আসবে এখানে, হ্যাঁ। ছিল এখানে, কিন্তু হয়ে গেল কোথায় না, এখানে তিনবার ঘুরে চলে এসেছে। এর পিছনে কি ঘুরবে না, এর পিছনে কি রয়েছে, ডি আছে, হলো। এর পিছনে ডি এলো, তারপরে সি, তারপরে এখানে বি। এই হলো আমাদের R270 ডিগ্রি হলো। এই চারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সৈকত আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছো রোটেশনটা কিভাবে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রোটেশনটা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করছে। প্রথমটাতে 90 ডিগ্রি করেছি, তারপরে 180 ডিগ্রি, মানে দুবার চেঞ্জ করেছি। মানে একবার প্রথম স্টেপে গেলে 90 ডিগ্রি, তারপরে আবার 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হলো রোটেশন ওয়াইজ। এরপরে কি করব না, ডায়াগোনাল, মানে ডায়াগোনাল চেঞ্জ করবো, আর হরাইজন্টাল। এবার দেখো, এগুলো লেখা হয়েছে, সাথে সাথে লিখে নেবে। এটা ABCD ইনিশিয়াল পজিশন একই আছে, সবগুলো তো একই জিনিস, হ্যাঁ। এখানে কি করবে না, হরাইজন্টালি করবো। হরাইজন্টালি মানে অনুভূমিক ভাবে, মানে এটার সাথে রোটেশন হবে, এটার সাথে। এটা হলে কি হবে না, পজিশনটা এরকম হয়ে যাচ্ছে, তাহলে এটা উপরে উঠে যাবে। দেখো এই নিচে যেগুলো আছে এগুলো কি হবে না, উপর নিচে হয়ে যাবে, তাহলে নিচে যেগুলো আছে ওগুলো উপরে চলে যাবে, আর উপরে এগুলো নিচে চলে আসবে। এটা হচ্ছে হরাইজন্টালি। এরপরেরটা কি, ভার্টিক্যালি। ভার্টিক্যালি যখন করবো, এটা ABCD প্রত্যেকটা করো, তার সাথে এটা ভার্টিক্যালি, এটা আমরা ট্রান্সফার করবো আজকে। এটা এটা ভার্টিক্যালি হলে তোমার কি হচ্ছে না, পজিশনটা শুধুমাত্র কি
বাম দিকেরটা ডান দিকে চলে যাবে, ডান দিকেরটা বাম দিকে চলে, এই রেসপেক্ট, এই অ্যাঙ্গেলটা, এটা ধরো অক্ষ ধরে নাও, এই অক্ষের রেসপেক্ট কি হবে না মিরর ইমেজ হয়ে যাবে। তাহলে এটা সি এফ এসে চলে যাবে, এটা ডি হয়ে যাবে, এটা বি হয়ে যাবে। হ্যাঁ, এটা বি, বিটা এফ ছিল, আর এফ এস এর গুলো ডান দিকে চলে আসবে, ডি আর এ। জটিল কিছু না, শুধুমাত্র একটু ধৈর্য ধরে করতে হবে। এরপরেরটা কি হবে না ডায়াগোনালি, মানে এ বি সি ডি যা আছে থাকবে, এ বি সি ডি, এটা কি করে ডি, ডিটা হচ্ছে মেন ডায়াগোনালের অ্যাবাউটে রোটেশনটা করতে হবে। মেন ডায়াগোনাল কোনটা, এটা মেন ডায়াগোনাল, একটা রেক্টেঙ্গেলের মেন ডায়াগোনাল কোনটা, এই পাশটা। এর রেসপেক্টে যখন আমরা রোটেশন করবো তখন কি হবে না এগুলো সেম থাকবে, শুধুমাত্র ঘুরবে কোনটা, এটা ঘুরবে আর সিটা ঘুরবে। এটা ঘুরলে কি কম হবে দেখবে পজিশনটা, ফাইনাল পজিশন, ডি আর বি সেম থাকছে। হ্যাঁ, এ এর জায়গায় সি চলে আসবে, আর সি এর জায়গায় এ চলে যাবে। এটা হলো ডায়াগোনালি। হ্যাঁ, আর এরপরেরটা কি, আদার যে ডায়াগোনালটা আছে ওই ডায়াগোনালটা ঘুরাবো, এ বি সি ডি, এ বি সি ডি হলো, এটা ডি ড্যাশড। এটা আদার ডায়াগোনালটা কি আছে, এই ডায়াগোনালটা আছে, এই ডায়াগোনাল বরাবর যদি আমরা ঘুরাই তাহলে কি হবে, এই ডায়াগোনাল অ্যাবাউটে যদি আমরা ট্রান্সফার করি তাহলে কি হবে না এসিটা সেম থাকছে, কোনগুলো বাকি আছে না এটা আর এটা ঘুরবে। হ্যাঁ, তাহলে বি এর জায়গায় ডি এর জায়গায় বি চলে আসবে, আর বি এর জায়গায় ডি আসবে। এই হলো আমাদের 8টা টোটাল। এই 8টা এলিমেন্টকে নিয়ে আমরা একটা গ্রুপ কনসিডার করবো। গ্রুপটা কি না D4 গ্রুপ। হ্যাঁ, ওটাই লিখবো, লিখো দা গ্রুপ, তোমরা নিচে নিচে লিখবে দা গ্রুপ D4 with respect to composition, not composition respect to each। আর D4টা কি লিখো, হোয়ার D4 ইকুয়াল টু কি, প্রথমটা আমরা কি করলাম না R0, R0টা একটা এলিমেন্ট, মানে R0 না বুঝে নিতে হবে যে তুমি রোটেশন 0 করছো। হ্যাঁ, আর 90, তারপরে যেগুলো অপারেশন গুলো করেছি, তারপরে কি আর 180, এটা একটা, এরপরে আর 270, তারপরে কি করেছো না এইচ, তারপরে ভি, তারপরে ডি, আর ডি ড্যাশ। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা এলিমেন্ট গ্রুপের। হ্যাঁ, এখন আজকে আমরা শেখাবো, এটা আগের দিন পর্যন্ত এই পদটা আমরা আলোচনা করেছি, আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে কম্পোজিশন, মানে এগুলো কিভাবে কম্পোজ করবে, মানে দুটো এলিমেন্ট কিভাবে কম্পোজ। লিখো তো, একটা কোশ্চেন লিখো এখানে। হ্যাঁ, এটা হয়েছে, এই এলিমেন্টগুলো লেখা হয়েছে, এরপর কোশ্চেনটা লিখো। কোশ্চেনটা আমি এখানে লিখছি, কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, এটা কোনো বোরিং লাগবে না, ছবি একটু আঁকতে পারছো। দেখো, ফাইন্ড এইচ ভি আর 180, আর কি রয়েছে না ডি, এই কম্পোজিশনটা বের করতে হবে। হ্যাঁ, কার উপরে না অ্যাপ্লাইড অন রেক্টেঙ্গেল, মানে একটা রেক্টেঙ্গেলের উপরে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, দেখো রেক্টেঙ্গেলও যা, একটা রেক্টেঙ্গেলকে আমরা কি, একটা স্কোয়ারকে আমরা রেক্টেঙ্গেল বলতে পারবো না, অবশ্যই রেক্টেঙ্গেল, একটা স্কোয়ার কি একটা রেক্টেঙ্গেল, তাই না? কিন্তু এভরি এভরি স্কোয়ার ইজ এ রেক্টেঙ্গেল, বাট কি এভরি রেক্টেঙ্গেল ইজ নট এ স্কোয়ার, এটা তো জানি। রেক্টেঙ্গেল হতে গেলে কি তার চারটা বাহু, বিপরীত বাহুগুলো সমান হতে হবে, কিন্তু স্কোয়ার হতে গেলে কি করতে হবে, চারটা বাহুই সমান হতে হবে, তাই না? তুমি ধরো একটা স্কোয়ার রেখেছো, স্কোয়ারটাকে রেক্টেঙ্গেল বলতে পারো না, এর বিপরীত বাহুগুলো সমান আর চারটা বাহু সমান, বিপরীত বাহুগুলো তো সমান, তাহলে স্কোয়ারের ডিফিনেশন অলরেডি স্যাটিসফাই করছে। তাহলে অ্যাপ্লাইড অন রেক্টেঙ্গেলের উপর অ্যাপ্লাই করো। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করার পদ্ধতিটা দেখবে কিরকম হবে। প্রথমে তুমি ইনিশিয়াল পজিশনে চলে যাও। হ্যাঁ, ইনিশিয়ালটা তোমার কাছে জানা আছে, কি জানা আছে না এ বি সি ডি। এই যে আমরা এটা রেক্টেঙ্গেল দিয়ে করছি, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পারমুটেশন শিখবো। পারমুটেশন শেখার পরে সেটা পারমুটেশন দিয়েও আমরা করতে পারবো, D4 গ্রুপটা, D4 করতে পারবো, তারপরে তোমার D3 করতে পারবো, এগুলো সবগুলো করতে পারবো, আমরা দেখাবো সব কিছু। হ্যাঁ, ডিটেলসে তোমাদের রিয়েল যার কি অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা এবং যার রিয়েল অ্যানালাইসিস সব কিছু আমি ডিটেলসে শেখাবো প্রথম থেকে। তারপরে এটা কি হবে না ডি, প্রথমে লাস্টে যে কম্পোজিশনটা আছে ওটা প্রথমে লাগাবে। হ্যাঁ, লাস্টে যদি ডি দিয়ে লাগানো হয়, ডি লাগানো মানে কি মেন ডায়াগোনাল রেসপেক্টে ঘোরানো, মানে কি হবে কম্পোজ করলে, তার মানে ডি আর বিটা সেম আছে,
ডি আর বি সেম থাকবে, শুধুমাত্র এটা সিটা এখানে হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে। ডি করছো যেহেতু, মেন ডায়াগোনাল রেসপেক্টে ঘোরাচ্ছ, মানে ধরো তুমি এর বরাবর একটা কোনো একটা রডকে দিয়ে তুমি একটা ঘুড়ি, মানে আমরা যে ঘুড়িগুলো উড়াই দেখবে না, যে কাইট যাকে বলা হয়, সেই কাইটটা রেক্টেঙ্গেলের মতো শেপ, তুমি যদি একটা রড বরাবর যদি ঘুরাও তাহলে কি চেঞ্জ হবে না? এগুলো চেঞ্জ হবে, এই পজিশনগুলো তো চেঞ্জ হবে না, সেম থাকছে, শুধুমাত্র এগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, ঠিক একই রকম ডিটা হলো, তারপরে কি করবে, লাস্ট থেকে কম্পোজিশনগুলো করতে হবে। আর 180 কম্পোজ করো। হ্যাঁ, তাহলে আর 180 কম্পোজ করলে কি হবে, কোথায় যাবে? সিটা কোথায় যাবে বলো? দেখি এটা কোথায় যাবে, এ এ কোন পজিশনে যাবে, এটা কোন পজিশনে যাবে? আর 180 মানে কি, মানে দুবার ঘোরাতে হবে, মানে একবার ঘোরাটা 90, আর একবার ঘোরাতে হবে, তাহলে কোন পজিশনে, এই পজিশনে যাবে। হ্যাঁ, তাহলে এখানে এ চলে আসবে। তাহলে এ চলে আসার সাথে সাথে কি, এর পিছনে কি আছে, বি আছে, বিও ওর সাথে সাথে চলে আসবে। আর বি এর সাথে সাথে কি আসবে, সি আসবে, আর সি এর সাথে সাথে ডি আসবে। হলো, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে আমরা অলরেডি এগুলো ইউজ হয়েছে। হ্যাঁ? এরপরে কি অ্যাপ্লাই করবো না, ভি অ্যাপ্লাই করবো। ভি অ্যাপ্লাই করলে, ভি ভি অ্যাপ্লাই করা মানে কি, ভার্টিক্যালি, মানে ভার্টিক্যালি চেঞ্জ করবো। আচ্ছা, ভার্টিক্যালি চেঞ্জ করো, কি হবে, এখানে ডি হয়ে যাবে, আর এখানে সি হয়ে যাবে, তাই না? আর এখানে বি, আর এখানে এ। বোঝা গেছে? এই ছন্দশ্রী, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রবলেম থাকলে যে বলবে সঙ্গে সঙ্গে, যে কেউ প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে বলবে। হ্যাঁ, যে স্যার একবার বলুন, বা কিছু একটা, যে এখানটাতে আর একটু বুঝতে পারলাম না, এটা বলবে। তাহলে এটা হয়ে গেল। এরপরে কি করবে না, ভি অ্যাপ্লাই হয়ে গেছে, এরপর কি রিমেনিং কি রয়েছে না, এইচ, হরাইজন্টালি চেঞ্জ করবো। তাহলে হরাইজন্টালি চেঞ্জ, এরপর এখানে এইচ লাগাবে। এইচ লাগানো মানে কি, হরাইজন্টালি চেঞ্জ। হরাইজন্টালি চেঞ্জ করলে কি হবে না, ডিটা উপরে চলে যাবে, ডি আর এটা উপরে চলে যাবে, আর সি এবং বিটা নিচে নেমে যাবে, সি আর বি। আর এই পজিশনটার নামটা কি বলো? এটা শুভজিৎ বলো তো, এই পজিশনটার নামটা কি? অলরেডি আমাদের উপরে যে এগুলো করলাম, কোনটা কোনটার সাথে সেম হচ্ছে বলো? এটা কার সাথে ইকুইভ্যালেন্ট, কোন কম্পোজিশনটার সাথে করলে এটা, এটা ডি এর সাথে ইকুইভ্যালেন্ট। দেখো ডি করলে আমরা কি পেয়েছিলাম, ডি করলে দেখো এখানে ডি এ, এখানে এ ডি সি বি, এটা পেয়েছিলাম দেখো, একই পজিশন। হ্যাঁ, মানে ইউনিক, এর সাথে সমান হয়ে গেছে। দিলে আমরা এটা কম্পোজ করলে কি পাচ্ছি না, ডি পাচ্ছি, ফাইনাল পজিশন আমরা কি পাচ্ছি, ডি পাচ্ছি। এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। ঠিক একই রকম আমি আর একটা করতে দেবো, এটা বুঝতে পারলে কিনা বলো, তারপর দিচ্ছি আরেকটা। দেখো তোমাদের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এখন তোমাদের হচ্ছে কিছু টাইপ কি এমসিকিউ টাইপ কোশ্চেন করেছে কিছু কিছু, তাহলে সেগুলোতে তোমাদের এরকম টাইপ কম্পোজিশন পড়তেই পারে, না পড়ার কি আছে, কম্পিটিটিভ এক্সামে তো পড়বেই, তার সাথে সাথে এখন কি, তোমরা যারা একাডেমিকের জন্য পড়বে তারা, তাদেরও এটা লাগবে, একাডেমিক কম্পিটিটিভ দুটো ক্ষেত্রে লাগবে আমাদের। সৈকত, বুঝতে পেরেছো? হ্যাঁ সৈকত, শুনতে পাচ্ছ? বুঝতে প্রবলেম হচ্ছে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, কারো প্রবলেম নেই? অমিত? না স্যার, প্রবলেম নেই। ঠিক আছে, আমি এরপরে একটা দিচ্ছি, সেটা তোমরা রেজাল্টটা বলবে। হ্যাঁ, এটাই তোমাদের প্রথম কাজ, প্রথম আজ ক্লাসে এটা শুরু করছি, প্রথমে এটা দিয়ে, তারপর আমরা অন্য টপিক্সে চলে যাব। আর একটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ তোমরা করো। ফাইন্ড আর 180, ডি আর 90, ডি ড্যাশড, আর ভি। এটা কার উপর, এটা কার উপর অ্যাপ্লাই করবে না, ব্রেকেটে রয়েছে অ্যাপ্লাইড অন রেক্টেঙ্গেল, অ্যাপ্লাইড, এই রেক্টেঙ্গেলের উপর এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, করো, করে বলো কি আসছে। ফার্স্ট কাজ তোমার কি হবে, কোথা থেকে শুরু করবে, প্রত্যেকে করো খাতাতে। নিজেরা না করতে পারলে কনফিডেন্স আসবে না কখনো। এখানে প্রথমে এ বি সি ডি, এটা ইনিশিয়াল পজিশন, প্রথমে ইনিশিয়াল থেকে শুরু করো। কোন কোন অপারেশনটা লাগাবে প্রথমে, ভি, লাস্টে যেটা আছে ওটা প্রথমে লাগাবে। ভি মানে কি, ভার্টিক্যালি করা, ভার্টিক্যালি
চেঞ্জ মানে এটা ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যালের রেসপেক্টে মানে বাম দিকে যেগুলো আছে ডান দিকে যাবে, ডান দিকে যেগুলো বাম দিকে যাবে। এটা সি বি, এটা এ আর ডি হলো। এরপর কি করে ডি ড্যাশ, এর উপরে ডি ড্যাশ লাগাও। ডি ড্যাশ লাগানো মানে কি, মেন ডায়াগোনাল তো এটা, মেন ডায়াগোনাল অ্যানাদার যে ডায়াগোনাল আছে ওর রেসপেক্টে ঘুরবে। হ্যাঁ, তখন এই ডায়াগোনালটার উপরে ঘুরবে। ঘুরলে এটা কি হবে, এখানে এ গেল, এখানে সি গেল, আর এখানে বিডি সেম থাকছে। হ্যাঁ, নো চেঞ্জ বিডি। কেন, বিডি এর রেসপেক্টে ঘুরছে, তাহলে এর রেসপেক্টে ধরো তুমি এবার আবার একটা কিছু একটা দণ্ডকে রেখেছো, তার রেসপেক্টে ঘুরাচ্ছে, তখন এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এগুলো তো পজিশনটা কি আছে না, ফিক্সড পজিশন। এরপরে কি আছে না R90, এর উপরে কি অ্যাপ্লাই করবে R90, R90 অ্যাপ্লাই করো, কি আসছে দেখো। R90 অ্যাপ্লাই করলে কি হবে না, এর পজিশনটা কোথায় যাবে, এখানে প্লাস একটা ঘর ডান দিকে চলে যাবে, তখন এখানে এ পৌঁছে যাবে। ছিল এখানে, এখান থেকে 90 ডিগ্রি এফেস চলে এলো। হ্যাঁ, তার মানে একটা ঘর এফেস চলে এলো। তা এ আসার সাথে সাথে কি ডি তার পিছনে আছে সেটাও চলে আসবে, সি তার সাথে আসবে, আর বিটা তো যাবেই। হলো, R90 হয়ে গেল। এরপরে ডি অ্যাপ্লাই করবে, দেখো কেন R90 পরে ডি আছে, ডি অ্যাপ্লাই করো। ডি অ্যাপ্লাই করা মানে কি, এর উপরে চেঞ্জ হবে। এই শুভজিৎ কত অ্যান্সার কত এসছে, এখন আসেনি, কি ব্যাপার? আমি সবাইকে তো দেখাচ্ছি না, যারা পারবে তারা নিজেরা করতে হবে তো। তোমরা যারা আগের ক্লাসে ছিলে তারা তো নিজেরাই করবে, আমি না হলে এদেরকে নতুনদেরকে বলছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখো মেন ডায়াগ্রাম যদি চেঞ্জ করি তাহলে কি, ডি আর বি আমি দেখো প্রত্যেকের টাস্ক কিন্তু দেখবো, যেটুকু টাস্ক দেবো প্রত্যেকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবে, কেউ পাঠাচ্ছ না, কিন্তু সকালের ব্যাচটা সবাই পাঠাচ্ছে। তোমরা একমাত্র অনলাইনে যারা পড়ছো তারাই ফাঁকি দিচ্ছ। এখানে এটা কি হবে না, মেন ডায়াগ্রাম ঘোরানো মানে এটা হচ্ছে এ পৌঁছে যাবে এখানে, সি এখানে পৌঁছে যাবে, এটা ডি ঘোরানোর জন্য। হ্যাঁ, ডি অ্যাপ্লাই করার জন্য। এরপরে কি অ্যাপ্লাই করবে না R180, এর উপরে R180 অ্যাপ্লাই করা মানে কি হবে, মানে এর পজিশন ছিল এখানে, এখানে এত যা মানে 90 ঘোরা, এটা মানে কি 180 ডিগ্রি ঘুরে যাবে, তখন আমার পজিশনটা এ হয়ে যাবে, মানে দুটো ঘরে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ ঘুরে যাওয়ার সাথে সাথে এর এর সাথে কি রয়েছে, বি আছে, বিটাও এখানে চলে আসবে, বি এর সাথে সাথে সি আসবে আর ডি আসবে। এটা কোন পজিশনে পৌঁছাচ্ছি বলো, এটা মানে কি, এর কার সাথে ইকুইভ্যালেন্ট, এটা মানেই তো জি গ্যাস। ডি ড্যাশের সাথে ইকুইভ্যালেন্ট, দিলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের এই কম্পোজিশনটা কেন লাগছে না একটু পরে দেখবে। কম্পোজিশনটা দিয়ে তোমাদেরকে একটা টাস্ক দেবো, এই টাস্কটা তোমরা বাড়িতে করবে, যে কম্পোজিশনটা শিখতে পেরেছো সে ওটাও পারবে। আমি সকালে দিয়েছিলাম, বেশিরভাগই প্রায় 8 জনের মধ্যে প্রায় 6জন পাঠিয়ে দিয়েছে অলরেডি। তোমাদেরকে পাঠাচ্ছি, দিচ্ছি, পারো কিনা দেখি। বাড়িতে করবে, এটা এখানের জন্য নয়, আমি দিচ্ছি। একটা গ্রুপের কম্পোজিশন টেবিল করছি, হয়েছে, এটা লেখা আছে। এখানে নট, নট হচ্ছে বাইনারি কম্পোজিশনটা কি নট। এখানে এলিমেন্টগুলো করবো R0, R90, R180, R270 হলো। ফাইনাইট সংখ্যক এলিমেন্ট তো নাকি, তাহলে কি হবে না এইচ ভি ডি আর ডি ড্যাশ হয়েছে। ঠিক নিচের দিকে একই রকম ভাবে কম্পোজিশন টেবিলটা করো, R0, R90, আর কত 180, আর 270 ডিগ্রি হলো, 270, তারপরে এইচ ভি, আর নিচের দিকে কি হবে ডি আর ডি ড্যাশ, ডি আর ডি ড্যাশ হয়েছে। এগুলো অ্যাপ্লাই করবে কেমন করে না, R0 সাথে R0 কম্পোজ করলে কি হবে, R0 হবে। হ্যাঁ, তোমরা দেখে নিতে পারো R0 সাথে R0 কম্পোজ করবে। কার উপরে অ্যাপ্লাই করবে না, অ্যাপ্লাই করবে তুমি হচ্ছে রেক্ট্যাঙ্গেলের উপরে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, R0, R90, R0, R0, দুটো R0 অ্যাপ্লাই করবে। এখানে কি করবে তারপরেরটা, এখানের সাথে এটা R0, R90 এভাবে চলতে থাকবে। হ্যাঁ, R0, R180 প্রত্যেকটা অ্যাপ্লাই করবে রেক্ট্যাঙ্গেলের উপরে। এগুলো তো হলো ফার্স্ট রো, ফার্স্ট কলাম হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ধরো তুমি এই এই রোটা আমি ধরো করলাম। হ্যাঁ, ধরো তুমি আমি একটা করে দেখাচ্ছি R90-র সাথে, এরকম তো হবে একটা পজিশন R90-র সাথে তোমার হয়তো কম্পোজ করতে হলো কাজ
এখানে কম্পোজ করতে হবে। দেখবে এই রো এবং এই কলাম বরাবর যখন যাব, এটা বের, এটা কি হবে বলো? এটা কখন পাবো না, R90 এর সাথে R180 এই দুটো কম্পোজ করলে আমরা এই এলিমেন্টটা পাবো, তাই না? ফাইনাইট ফাইনাইট গ্রুপে তো আমরা এইভাবে পড়েছি। আচ্ছা, এটা অ্যাপ্লাই করে বলো তো কি এলিমেন্ট হবে, তাড়াতাড়ি বলো, কে বলতে পারে দেখি কোন এলিমেন্টটা হবে ট্রান্সফর্ম করলে যেটা আসছে। প্রথম পজিশন কি আছে, R ABCD। কি করবে না, আর প্রথমে কি লাস্ট থেকে শুরু করতে হবে নাকি? প্রথমে R180 করবে, R180 প্রথমে করো, করলে কি আসবে, যেটা আসবে সেটাকে আরো R90 দ্বারা করো, রোটেট করো। শুভজিৎ কত এসছে? ছন্দশ্রী? এই এলিমেন্ট বুঝতে পারছো না? R180 করা মানে কি এখানে, BCDA। তার মানে কি ওটা অ্যাকচুয়ালি কোন, সে আমরা যে পজিশনটা শিখেছিলাম তার পজিশনে কোন পজিশনটা ওটা? R180 করা মানে এটা ঘুরে চলে যাবে, এটা দুটো ঘর উপরে যাবে, হ্যাঁ, মানে এ এখানে ছিল, এটা একটা ঘর এখানে গেলে দ্বিতীয় নম্বর ঘরে গেল, মানে এই ঘরে চলে যাবে, এটা চলে গেল। এর সাথে সাথে কি যাবে, ডি যাবে, ডি এর সাথে সাথে, ডি এর লাস্টে কি আছে, সি আছে, আর সি এর পাশে বি আছে, এই চলতে থাকবে। এটা অ্যাপ্লাই হলো, এরপরে কি R90 অ্যাপ্লাই করবে। R90 অ্যাপ্লাই করা মানে আরো একটা ঘর উপরে চলে যাবে, মানে এটা এখানে যাবে, এর সাথে সাথে ডি যাবে এখানে, এখানে কি যাবে, সি যাবে, আর এখানে বি যাবে। তাহলে এই পজিশনটার নামটা কি বলো, কে বলতে পারে? R20 আর 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 270। 270 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এই কম্পোজিশনটার নাম কি, এই কম্পোজিশনটা কি হবে না, R270। এরকম প্রত্যেকটা কম্পোজ করবে, কম্পোজ করার পর দেখবে প্রত্যেকটা এলিমেন্ট পাবে। বলো কোন এলিমেন্টের জন্য যার কি ডাউট হচ্ছে, বলো কোনটা করে দেখাতে হবে। পুরো ফিল আপটা করবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট হবে, মানে এটার সাথে এটা কম্পোজ করবে, এটার সাথে এটা কম্পোজ, যেভাবে তোমার করতে হয় সেভাবে করবে, পুরো কম্পোজিশন টেবিলটা করতে হবে। ঠিক আছে? পারবে? সৈকত পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কমপ্লিট করবে। এ অমিত পারবে কিনা? হ্যাঁ স্যার পারবো। আজ পর্যন্ত একটা অঙ্ক পাঠিয়েছো হোয়াটসঅ্যাপে? এতগুলো টাইম পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? আচ্ছা, ঠিক আছে, আজকে এটা পাঠাবে। দেব পারবে তো? দেব পারবে কিনা? নেক্সট কমপ্লিট করবে এটা, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের সাথে এলিমেন্টগুলো কম্পোজ করে পুরো সেটটা কমপ্লিট করবে এটা। টোটাল কতগুলো এলিমেন্ট থাকবে, যেহেতু 8টা রো আছে 8টা কলাম আছে, তারা 8 × 8 মানে 64, 64টা। 64 এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট ওইভাবে কম্পোজ করে করে বের করবে, এটা তোমাদের কাজ থাকছে। তারপরে নেক্সট চলো পারমুটেশন গ্রুপ। পারমুটেশন, হেডিং করো পারমুটেশন। পারমুটেশন কিছুই না, একটা ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে? তাহলে বাইজেক্টিভ ম্যাপিং কি জিনিস, অলরেডি অনেকে জানো, অনেকে জানলেও ভুলে গেছো। বাইজেক্টিভ ম্যাপিং মানে, তখন ধরো, আচ্ছা বাইজেক্টিভ ম্যাপিং মানে কি জানো, কেউ বলতে পারবে? বাইজেক্টিভ, এতে যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো তো হলো যে প্রতিবিম্ব গুলো হলো যে বৃত্ত থাকবে। বাইজেক্টিভ মানে একসাথে দুটো জিনিস হবে, একটা হচ্ছে 1 1 আর নাম্বার 2 1 2, দুটো যদি একসাথে হয়ে থাকে তখন আমরা বলতে পারবো বাইজেক্টিভ, ঠিক আছে? 1 1 আর 1 2। আচ্ছা, তার মানে তোমার এখানে ডোমেন আর এটা কোডোমেন, তাই তো? এর মধ্যে ধরো তুমি 1 2 3 তিনটে এলিমেন্ট নিলে, এই তিনটে এলিমেন্ট ধরো তিনটে জায়গাতে যাচ্ছে 1 2 3, দিলে কি না প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা আলাদা আলাদা
কি পাচ্ছি, ইমেজ এলিমেন্ট পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা। যদি এরকম পেয়ে থাকো ওয়ান, একটা থেকে একটাতে যাচ্ছে, তাহলে কি ওয়ান ওয়ান। আবার ওয়ান টু কি, ওয়ান টু হচ্ছে প্রত্যেকটা যে পেলাম, পাওয়া ডান দিকের যে এলিমেন্ট গুলো, এখান থেকে যদি আমরা প্রি ইমেজ করি, প্রি ইমেজ যদি পাই, দেখো ওয়ান এর প্রি ইমেজ কত, ওয়ান আসছে, টু এর প্রি ইমেজ টু আসছে, থ্রি প্রি ইমেজ থ্রি পাচ্ছে, মানে প্রি ইমেজ পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, ওয়ান টু। মানে দুটো একসাথে যদি হয়ে থাকে তখন আমরা বলতে পারবো এটা। যদি বলতো এইভাবে ওয়ান টু থ্রি, হয়তো এখানে ওয়ান টু থ্রি করলো, এবার ওয়ানটা যাচ্ছে টুতে, টুটা যাচ্ছে ওয়ানে, আর থ্রি টু যাচ্ছে টুতে। এটা কি একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে? কাকে বলছি যে বলতে না, দেব বলো, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে? ইয়েস অর নো? উম, না। কেন? রাকের প্রত্যেক প্রি ইমেজ তো স্যার হ্যাঁ, একের প্রি টু। ইমেজ আছে, দুই পাচ্ছ, কিন্তু দুইয়ের প্রি ইমেজ কোনটা বলবে তো কনফিউজ হয়ে যাচ্ছে আর কি, একটা দুটো জায়গায় যাচ্ছে, একটা ওয়ানে আর থ্রিতে। প্রি ইমেজ পার্টিকুলার একটাই হতে হবে, হ্যাঁ, দেখি এখানে ইউনিক প্রি ইমেজ হওয়া দরকার। কিন্তু তুমি কি একবার ওয়ান বলছো, যদি তুমি এফ ইনভার্স টু করতে, তুমি কোনটা করবে নিজেই বুঝতে পারছো না। এবার ওয়ান পাচ্ছ আর আবার কি পাচ্ছ না, এফ ইনভার্স টু মানে থ্রি, এফ ইনভার্স টু মানে এটা থ্রি পাচ্ছ আবার, তাই না? দিলে থ্রি পাচ্ছ, দিলে এই দুটো তো সেম নয়, অথচ কি হচ্ছে, দুটো আলাদা আলাদা জায়গায় যাচ্ছে একই জিনিস, বাম দিকটা একই, ডান দিকটা আলাদা আলাদা, তাহলে কি বলতে পারছো না এটা নট ওয়ান ওয়ান, নট ওয়ান, নট ওয়ান ওয়ান অ্যান্ড নট, এটা বাইজেক্টিভ নয়, হ্যাঁ। ওয়ান ওয়ান তো নয়, কেন ওয়ান ওয়ান হতে গেলে একটা ইয়ে হতে হবে, মানে একটা থেকে একটাতে যেতে হবে, কিন্তু দুটো থেকে একটাতে গেছে, কেন ওয়ান টু হলো। তাহলে বাইজেক্টিভ হতে গেলে কি করতে হবে না, ওয়ান ওয়ান হতে হবে প্লাস ওয়ান টু হতে হবে। এখন চলো পারমুটেশন কি, ডিফিনেশন লিখো, ডিফিনেশন। পারমুটেশনটা ভালো করে শিখো, এর উপরে অনেকগুলো গ্রুপ ইয়ে আছে। লিখো লেট এস বি, যা এস বি এ নন এমটি, নন এমটি ফাইনাইট সেট, ঠিক আছে, ফাইনাইট সেট হচ্ছে এই বাইজেক্টিভ, এই বাইজেক্টিভ ম্যাপিং, একটা বাইজেক্টিভ ম্যাপিং হোল্ড করতে হবে কোথা থেকে কোথায় না, এফ সাচ দ্যাট, এই বাইজেক্টিভ ম্যাপিং এফ সমান কি আছে না, এস থেকে এসে, মানে সেই সেটটা থেকে সেই সেটের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি হোল্ড করে, ইজ সেট টু বি, সেট টু বি এ পারমুটেশন, ঠিক আছে। তাহলে পারমুটেশন হতে গেলে কি করতে হবে, একটা বাইজেক্টিভ ম্যাপিং হলেই সেটাকে আমরা কি বলতে পারবো না, ফাইনাইট সেট হতে হবে মাস্ট। এখন নন এমটি ফাইনাইট সেট হতে হবে, আর একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি হোল্ড করে এস থেকে এসে, তাহলে বলতে পারো এটা পারমুটেশন, ঠিক আছে। পারমুটেশন অন এস করে দাও, অন এস। ফাইনাইট সেট বলে। যার কি আমি দেখাচ্ছি, একটা উদাহরণ নিলে বুঝতে পারবে, কারণ তুমি হয়তো যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং, একটা উদাহরণ নিচ্ছে একটু করে, হ্যাঁ। প্রথমে ডিফিনেশনটা লিখো, ডিফিনেশনের পরে লিখো লেট, আচ্ছা, লেট এস ইকুয়াল টু, এস একটা ফাইনাইট সেট নিচ্ছে, ওয়ান টু থ্রি নিলাম, দেন দা বাইজেকশনস আর, এই বাইজেকশন গুলো কি কি পাচ্ছি দেখো, বাইজেকশন দেখবে। এখনই আমি যদি ম্যাপিং গুলো তোমরা ডান দিয়ে করো, আমি এটা রো জিরো রো ওয়ান রো টু করে করছি, মানে ধরো তুমি এভাবে করলে ওয়ান টু থ্রি, কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং হবে, এটা দেখো আমি ওয়ান টু থ্রিতে নিয়ে গেলাম, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, হবে কি না হবে। এরপরে এটার নাম রো জিরো দিলাম, হ্যাঁ। তারপরে ওয়ান টু থ্রি, বাম দিকটা একই আছে, ডান দিকটা আমি ধরো এগুলো ম্যাপিং কোথায় করলাম না, টু থ্রি ওয়ান, মানে আচ্ছা, এটা ওয়ানটা টুতে গেল, টুটা থ্রিতে গেল, আর থ্রিটা ওয়ানে গেল, এটা বাইরেক্ট ম্যাপিং। তারপরে এটার নাম রো ওয়ান দিচ্ছে, হ্যাঁ? এইভাবে আমরা টোটাল কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং করতে পারবো, সেগুলোই তার হচ্ছে পারমুটেশন, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে, আমরা এগুলো আলাদাভাবে লিখছি, বাইজেকশনস আর বলে লিখো, উম, এই উপরেগুলো এগুলো রাফে লিখবে, হ্যাঁ, এগুলো রাফে লিখবে, বাইজেকশন গুলো এগুলো রাফে করো, ওয়ান টু থ্রি, এটা ধরো চলে গেছে, ওয়ান টু থ্রি আছে,
কিন্তু বাইজেক্টিভ ম্যাপিংটা করার সময় এটা কোথায় হচ্ছে না, হয়তো 1টা 3-তে আছে, 2টা কোথায় যাচ্ছে, 2টা হয়তো 1-এ যাচ্ছে, আর 3টা 2-তে যাচ্ছে। এটা বাইজেক্টিভ ম্যাপিং হবে চন্দ্রশ্রী? ছবিটা দেখে বুঝতে পারছো এটা? এই সৈকত, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে? হ্যাঁ স্যার। হবে, কেননা প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ইচ এলিমেন্ট পাচ্ছি, তাই না? এটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। আর প্রি ইমেজও একটা পাচ্ছি, যদি এটার নাম রো টু পাবে। রো টু 3টে হলো, আবার 3টে করা যাবে বাইজেক্টিভ ম্যাপিং, দেখবে? 1 2 3, এখানে 1 2 3 করলে তো, ধরো আমি করলাম 1টাকে 1-এ নিয়ে যাচ্ছি, 2টাকে হয়তো 3-তে নিয়ে যাচ্ছি, আবার 3টাকে 2-তে নিয়ে যাচ্ছি। এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে। শুভজিৎ, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে তো নাকি? ইচ হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা। এটার নাম রো 3, এটা 1 2 3। এখান থেকে যাচ্ছে কোথায় না, এটা 1 2 3 আছে, কিন্তু চেঞ্জ কিরকম হচ্ছে না, 1টা 3-তে যাচ্ছে একটা, আর 2টা 2-তে যাচ্ছে, কোনো চেঞ্জ করছি না, আর 3টাকে 1-এ নিয়ে যাচ্ছি। এটা হবে বাইজেক্টিভ ম্যাপিং? হ্যাঁ স্যার হবে। এটার নাম রো রো 4। আর দেখো 1 2 3, আমি একটা করে দিচ্ছি, তারপরে বলো আর কোনো বাইজেক্টিভ ম্যাপিং হবে কিনা, এটা আমি লাস্ট করে দিচ্ছি। 1, আচ্ছা এখানে 1 দাও, 1, এটা মাঝখানে 2 আর লাস্টে 3। হ্যাঁ, কি করবে না, 1টা যাচ্ছে 2-তে, 1টা 2-তে যাচ্ছে, 2টা 1-এ যাচ্ছে, হলো, আর 3টা 3-তে যাচ্ছে। আচ্ছা এই 6টা হলো, হ্যাঁ, এটা রো 5। আমি এই 6টা করলাম, এরপরে বলো আর কোনো কি আর কি করা যাবে? এরকম তোমাদের মাথায় আছে যে এইভাবে করলে আর হবে? না এই 6টাই করা যাবে ম্যাক্সিমাম? দেখে বলো। এমন কোনো আইডিয়া আছে যে আরো অন্যভাবে চেঞ্জ করলে আরো হবে? চন্দ্রশ্রী, আর হবে করা? করা যাবে আর? দেখো তো লাস্টেরটা কি করলাম না, 1টা 2-এ যাচ্ছে, 2টা 1-এ যাচ্ছে, আর 3টা 3-এ যাচ্ছে। আর এইভাবে কোনো কি চেঞ্জ করা যাবে পরে? এনিওয়ান? এই অমিত, করা যাবে আর? দেখো তো। না স্যার, আর করা যাবে না। আর স্যার আপনার ভয়েস কেটে কেটে আসতেছে। ভয়েস ভয়েস কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রত্যেকের না তো নেট। স্যার। আচ্ছা ভয়েস ঠিক আছে, তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো, দেখো। স্যার মাঝে মাঝে কেটে আসছে। ও আচ্ছা। তাহলে দেখো রো 0, রো 1, রো 2, রো 3, রো 4 এন্ড রো 5, এই 5টাই করতে পারলে, হ্যাঁ, এরপরে আর তুমি বাইজেকশন তুমি চাইলেও করতে পারবে না, সবগুলি করা হয়ে গেছে অলরেডি। এখানে নাম্বারটা কিরকম ভাবে বুঝতে পারবে কি হয়েছে কিনা হয়নি, তার কারণটা হচ্ছে, লিখো, যদি আমাদের সেটটা যদি n এলিমেন্ট থাকে না, তাহলে তুমি কতগুলো বাইজেকশন ম্যাপিং করা যাবে না, n ফ্যাক্টোরিয়াল। এটাই লিখো, লেট। এগুলোকে আমরা একটা এইভাবে লিখবো, রো 0 ইকুয়াল টু, লিখো দ্য permutation can be written as, এখানে যে পারমুটেশনটা হবে, পারমুটেশনটা কিভাবে লিখতে পারবে জানো? এই রো 0টাকে এটাকে লিখতে পারবে, উপরে 1 2 3 করে দেবে, নিচটা কি হলো এইমাত্র দেখলাম তো, এই দেখো কি পেয়েছিলাম, 1 2 3, তার নিচেও 1 2 3, তারপর একটা রো 1, রো 1টা কি পেলাম, উপরে 1 2 3 থাকলো, এখানে কি হলো, 1টা 2-তে যাচ্ছে, 2টা 3-তে যাচ্ছে, আর 3টা 1-এ যাচ্ছে, এটা রো 1 পেলাম। তারপরে রো 2, রো 2 ইকুয়াল টু কি লিখতে পারবে, 1 2 3, 1, এখানে 2 3 করলে, আর এগুলো কোথায় যাচ্ছিল, রো 2টা কোথায় যাচ্ছে দেখো। ওয়ানটা থ্রিতে গেলে আর থ্রিতে দিয়ে দুইটা হবে। আচ্ছা রো 2, এটা হচ্ছে 1টা 3-তে যাচ্ছে, 2টা 1-এ যাচ্ছে, আর 3টা 2-তে যাচ্ছে, এটা রো 2 হলো, হ্যাঁ। এরপরে রো 3 করো, তাহলে পারমুটেশন আকারে লিখছি, হ্যাঁ, এখন বাইজেক্টিভ ম্যাপিং করছিলাম, এটা পারমুটেশন আকারে লিখছি। তাহলে পারমুটেশন আর বাইজেক্টিভ ম্যাপিং একই জিনিস, শুধু লিখার ফর্মটাই হবে। লিখার ফর্মটা এটা হচ্ছে 1 3 2, দেখো 1 3 2,
1টা 1-এ যাচ্ছে, 2টা 3-তে যাচ্ছে, আর 3টা 2-তে যাচ্ছে। আর রো 4টা কিভাবে লিখতে পারছো না, উপরে 1 2 3, নিচে কি হবে না 1টা 3-তে যাচ্ছে, 2টা 1টা 3-তে, 2টা 2-তে যাচ্ছে, আর 3টা 3-তে যাচ্ছে, 3টা 1-এ যাচ্ছে নাকি 1-এ 1-এ। এরপরে রো 5, রো 5টা লিখতে পারবে 1 2 3, আর নিচে কি লিখতে পারবে না 1টা 2-তে যাচ্ছে, 2টা 1-এ যাচ্ছে, আর 3টা 3-তে যাচ্ছে। এই হলো আমাদের টোটাল বাইজেক্টিভ ম্যাপিং হলো, পারমুটেশন এগুলো হবে। তাহলে বাইজেক্টিভ ম্যাপিংটাকে আমরা পারমুটেশন আকারে লেখার পদ্ধতিটা কি না, এরকম একটা ম্যাট্রিক্সের মতো করে করবে, ঠিক আছে? উপরের রো আর নিচের রো থাকছে, বুঝা গেছে? এখন কতগুলো বাইজেক্টিভ ম্যাপিং করা যাবে এটা আমাদের সূত্র আছে, নোট আকারে লিখো। নোটটা কি? নোট হচ্ছে লেট এস, একটা এস হচ্ছে একটা সেট, সেটটাতে এলিমেন্ট আছে A1 কমা দিয়ে A2, এইভাবে ডট ডট করতে করতে n সংখ্যক এলিমেন্ট আছে an হয়েছে। দেন দ্য নাম্বার অফ, দেন দ্য নাম্বার অফ বাইজেকশন, যতগুলো বাইজেকশন করা যাবে ততগুলো তোমার পারমুটেশন পাবে। দেন দ্য নাম্বার অফ বাইজেকশন ফ্রম, দেখো বাইজেক্টিভ ম্যাপিং মানে বাইজেকশন, হ্যাঁ, ফ্রম এস টু এস, তো ইচ কত হবে না n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে এই সূত্রটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হলো। n সংখ্যক এলিমেন্ট ছিল দিলে n ফ্যাক্টোরিয়াল। এখানে আমাদের 3টে এলিমেন্ট ছিল উপরেরটায়, আমরা যে উপরে যে এক্সাম্পলটা নিলাম এখানে 3টে এলিমেন্ট ছিল, তাহলে কতগুলো পারমুটেশন কতগুলো পাচ্ছ 3 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত জানি, 6টা। 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6। এখানে ওই 6টা এলিমেন্ট পেয়ে গেছে, রো 1 রো 2, 3টে 3টে 6টা, বোঝা গেছে? এইগুলো আমাদের পারমুটেশনের সংখ্যা, মানে যতগুলো এলিমেন্ট থাকবে তার ফ্যাক্টোরিয়াল করবে, ঠিক আছে? এখানে যতগুলো এলিমেন্ট হবে তার সাথে 2 গুণ করলে হবে না? 2 নয় ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে বুঝতে পারছো না, সে আগে যে পড়েছো তোমরা হচ্ছে হ্যাঁ ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ জানি। হ্যাঁ 11-এ পড়ে এসছো, 2 গুণ করলে হবে না। এরপরে আমি যখন 3টে এলিমেন্ট নেবো, তখন 4টা এলিমেন্ট নেবো, তখন দেখো 24টা এলিমেন্ট পাবো। সেখানে তুমি কি করে সম্ভব? দিলে তো বলতে পারতাম এখানে n সংখ্যক এলিমেন্ট আছে মানে 2n সংখ্যক পারমুটেশন পাচ্ছ, দিলে তো বলতে পারতাম। এটা আমরা কি করলো n ফ্যাক্টোরিয়াল, 2nটা হবে না। দেখো নেক্সট হচ্ছে এই বাইজেক্টিভ, এই বাইজেকশন করে দাও, এই বাইজেকশন অন দ্য সেট, এটা সেট নিলাম A1 A2 ডট ডট করতে করতে এটা হচ্ছে an হয়েছে। এই সেটটার আগে একটা নাম দিয়ে দাও তো, এস ইকুয়াল টু করে দাও, হ্যাঁ এস ইকুয়াল টু বলে এটা শুরু করা, হ্যাঁ এস ইকুয়াল টু, অ্যান্ড একটা ম্যাপিং এফ হচ্ছে বি এ পারমুটেশন, এফ বি এ পারমুটেশন কোথায় না অন এস, এফটা হচ্ছে পারমুটেশন কোথায় না এস এ। দেন এফ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এটা কিভাবে এক্সপ্রেস করবে সেটা দেখো। আমরা যে ফর্মটা করলাম না এখানে দিলে, এখানে A1 A2 ডট ডট করতে করতে an আছে, তাহলে এটা কিভাবে এক্সপ্রেস করবে না ইকুয়াল টু এফ ইকুয়াল টু, উপরে হচ্ছে প্রথমে এই এলিমেন্টগুলো লিখে দেবে A1 A2 A3, এভাবে ডট ডট করতে করতে an লিখলে, আর নিচটা কত হবে না তার ইমেজ এলিমেন্টগুলো, এফ অফ A1 এফ অফ A2 এফ অফ A3, এভাবে ডট ডট করতে করতে এফ অফ an, এগুলো হচ্ছে নিচে থাকবে। তাহলে উপরে কি হলো না ওই এলিমেন্ট গুলো থাকবে, আর নিচে হচ্ছে তার ইমেজ এলিমেন্ট গুলো হলো, ঠিক আছে? এইভাবে পারমুটেশন লিখতে হয়। যদি আইডেন্টিটি ম্যাপিং হয় মানে আমরা আইডেন্টিটি ম্যাপিং হলে দেখবে আইডেন্টিটি, এক্ষেত্রে আইডেন্টিটি ম্যাপিং কি হয়েছিল না, উপরে যা থাকবে নিচেও যদি সেই এলিমেন্ট গুলো হয় তখন সেটা আইডেন্টিটি ম্যাপিং দেখবে। একটু আগে আমি করালাম একটা জিনিস, এখানে আইডেন্টিটি ম্যাপিং কোনটা হবে বলো তো, উপরে যা আছে নিচেও তা আছে, কোনটা শুধুমাত্র এখানে উপরে 1 2 0 নিচেও 1 2 3 আছে আছে, এটা হলো আইডেন্টিটি ম্যাপিং, বোঝা গেছে? লিখে নাও, এরপরে স্টার চিহ্ন দিয়ে লিখো, the identity mapping, the identity
is also a bijective mapping. The identity mappingটা is also bijective mapping. মানে সেই সেট থেকে সেই সেটে যাচ্ছে, হ্যাঁ, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। দেখো এটি ইজ ডিনোটেড বাই, ইট ইজ কল্ড, করে দাও তো, ইট ইজ কল্ড দ্য আইডেন্টিটি পারমুটেশন। এটা আইডেন্টিটি পারমুটেশন বলা হয় এটা, হ্যাঁ। অ্যান্ড ইজ ডিনোটেড বাই, এটা কিভাবে ডিনোট করা হবে? ডিনোট করার পদ্ধতিটা হচ্ছে এইভাবে, না, ডিনোটেড বাই আই দ্বারা। আই ইকুয়াল টু a1 a2 ডট ডট করতে করতে বোঝা যাচ্ছে না, an। এর নিচের এলিমেন্ট গুলো কি হবে সৈকত? সেম এলিমেন্ট হবে, ঠিক আছে। একই। হ্যাঁ, এগুলোই হবে। তাহলে তুমি তখন কি বলতে পারবে? আইডেন্টিটি ম্যাপিং, আইডেন্টিটি পারমিশনটা বলতে পারবে। হলো? আইডেন্টিটি পারমিশন বোঝা গেছে? লিখো এখন মাল্টিপ্লিকেশন, মানে পারমিটেশন আর মাল্টিপ্লিকেশন কিভাবে করবে সেটা লিখো। লিখো নেক্সট পার্ট, হ্যাঁ, মানে মাল্টিপ্লিকেশন অফ পারমিটেশন। মাল্টিপ্লিকেশন অফ পারমিটেশন। তাহলে মাল্টিপ্লিকেশন পারমিটেশন করলে কি হবে না, প্রথমে লেট দুটো মাল্টিপ্লিকেশন কার মধ্যে করবে? দুটো আলাদা আলাদা পারমিটেশনের মধ্যে করবে। তুমি তো একটা সেট আর একটা পারমিটেশন করলে হবে না, দুটো পারমিটেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন করা যাবে, হ্যাঁ, একই জাতীয় হতে হবে। লেট এফ হচ্ছে একটা ম্যাপিং, কোথা থেকে কোথায় না, এস থেকে এসে, ঠিক আছে। কমা দিয়ে করো জি একটা অ্যানাদার ম্যাপিং, যেটা অলসো এস থেকে এসে একটা ম্যাপ করছে, হ্যাঁ। লিখো বি টু পারমুটেশন অন এস। হলো? and since f and g f and g both are disjoint, both are bijective, both are bijective। দেখা গেল বাইজেক্টিভ ম্যাপিং বলেছিলাম, পারমুটেশন হতে গেলে কি হবে? বাইজেক্টিভ হতে হবে। both are bijective হয়েছে। অ্যান্ড বাইজেক্টিভ হলে কি হবে? তার কম্পোজিশন এক্সিস্ট করবে, এফ নট, আর কি প্রথমে কি করবে না, জি নট এফ, কমা দিয়ে করো এফ নট জি, মানে এফ এর সাথে জি কে কম্পোজ করলো এটা এক্সিস্ট করবে, আবার জি এর সাথে এফ কে কম্পোজ করলো সেটা এক্সিস্ট করবে, হ্যাঁ। বোথ এক্সিস্ট করে দাও, বোথ এক্সিস্টস হয়েছে। কি হলো না, এফটা একটা ম্যাপিং কোথা থেকে কোথায় না, এস থেকে এসে বাইজেক্টিভ ম্যাপিং, আর জিটাও একটা বাইজেক্টিভ ম্যাপিং হয়েছে। তাহলে দুটোই পারমিটেশন হলো। এখন এদের মধ্যে কম্পোজিশনটা এক্সিস্ট করবে, হয়েছে। লিখো দেন এফ নট জি অ্যান্ড জি নট এফ আর অলসো বাইজেক্টিভ। দেখো যার কি এফ আর জি দুটো হচ্ছে বাইজেক্টিভ ছিল, তাদের কম্পোজিশন করলে সেটা কি হবে? কম্পোজিশনের যে এলিমেন্ট আসবে সেটা হচ্ছে বাইজেক্টিভ হবে, জাস্ট একটু বাইজেক্টিভ, হ্যাঁ। অ্যান্ড দেয়ারফোর দে আর অলসো পারমিটেশন। এগুলো অলসো কি হবে? পারমিটেশন হবে। জাস্ট ডিফিনেশনটা দেওয়া হলো, হ্যাঁ, কি হবে কেন হচ্ছে এর কারণটা। পারমিটেশন অন এস, এটা প্রথমে লিখো, তারপরে একটা এক্সাম্পল করবো, তাহলে আমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। এটা লেখা হয়েছে? একটা এক্সাম্পল করো, দেখো। লেট এক্সাম্পল ওয়ান, ইফ
এফ ইকুয়াল টু A1 A2 এভাবে ডট ডট করতে করতে কোথায় আছে না an পর্যন্ত আছে, হ্যাঁ? তার ইমেজ এলিমেন্টগুলো কি না এফ অফ A1 এফ অফ A2 এভাবে ডট ডট করতে করতে এফ অফ an পর্যন্ত রয়েছে। এগুলো হচ্ছে এফ। আর নিচে করো জি, লিখো অ্যান্ড জি। জি একটা বাইজেক্টিভ ম্যাপিং নাকি, তারও সেটাকে এইভাবে লিখতে হবে A1 A2 ডট ডট করতে করতে an। আর নিচে এলিমেন্টগুলো এখানে জি অফ A1 হবে, হ্যাঁ? কেন এখানে ম্যাপিংটা জি ছিল, জি অফ A2 এইভাবে ডট ডট করতে করতে এটা কি হবে না জি অফ an। উপরটা এফ আর নিচেরটা জি হলো। এখন কি করবে না, এখন হচ্ছে দেখো নাও এফ জি মানে এফ নট জি বা অর এফ নট জি মানে এর মধ্যে কম্পোজিশন করাও যায়, আর কম্পোজিশনটা যদি মাল্টিপ্লিকেশন নাও সেটা কীভাবে করবে, সেটা কি হবে বা এটা অর এফ জি যদি করা হয় এটা কি হবে না, প্রথমে A1 A2 A3 এভাবে ডট ডট করতে করতে an, এটা প্রথমে লিখে নেবে, প্রথম কাজ তোমার এটা লেখা হয়েছে। এরপর কি করবে না এফ এর সাথে জি কে কম্পোজ করছো, হ্যাঁ? এফ এর সাথে জি কে কম্পোজ করা মানে তুমি এখানে কম্পোজিশন ম্যাপিং আশা করি পড়েছিলে, আর কি তোমাদের 12 ছিল। এরকে এফ নট জি অফ A1 প্রথমটা হবে, হ্যাঁ? তারপর একটা কি হবে না এফ নট জি অফ A2, তারপর একটা এফ নট জি অফ A3 হলো। খুব সুন্দর করে শিখো এটা। তারপরে এফ নট জি অফ an, প্রত্যেকটা এলিমেন্ট হলো। এই যে এলিমেন্টগুলো পেলাম এটাকে আমরা এর পরের স্টেপে কি লিখবো না উপরে A1 A2 ডট ডট করতে করতে এটা an যেমন আছে থাকলো। এই যে জি এফ অফ জি অফ A1 আছে, এটাকে আমরা লিখতে পারবো যদি এটাকে আমরা লিখতে পারবো এফ অফ জি অফ A1 মানে থার্ড বন্ধনীর ভিতরে লিখবে, হ্যাঁ? এটাকে লিখতে পারবো এফ অফ জি অফ A2 হলো। এইভাবে ডট ডট করতে করতে এফ অফ জি অফ an, এটাই হচ্ছে তার প্রসেস। বোঝা গেছে? কম্পোজিশন করলে এইভাবে হবে। দেখো সিমিলারলি যখন তুমি জি এফ আছে এখন এফ জি এর কি এটা কি ছিল এফ জি, পরেরটা কি করবে না জি এফ করো। সিমিলারলি প্রথমে জি করবো তারপরে এফ, জি আর এফ এর মধ্যে যদি গুণ করা হয় তখন কি হবে না প্রথমে A1 A2 ডট ডট করতে করতে an হয়ে যাবে। আর নিচটা কি হবে জানো, প্রথমে এখানে আগে এফ থাকার জন্য প্রথমে এফ হয়েছিল, তারপর জি অফ এটা ছিল, এটা কি হবে না জি অফ জি তারপরে ব্রেকেট শুরু হবে, তারপর এফ অফ A1 তারপর ব্রেকেট ক্লোজ, তারপর এটা কি হবে না জি অফ থার্ড বন্ধনী শুরু হবে এফ অফ A2 ব্রেকেট ক্লোজ, এইভাবে চলতে থাকবে জি অফ এফ অফ an ব্রেকেট শেষ। বুঝা গেছে? এইভাবে হবে, হ্যাঁ? এটা আমরা থিওরিটিক্যাল দেখলাম, এটাকে আমরা এক্সাম্পল নিলে আমরা সংখ্যা নিলে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো। থিওরিটিক্যাল এই মিনিংটা মনে রাখো, হ্যাঁ? নোট আকারে লিখো নোট। এফ নট জি আর নট ইজিক্যাল টু কি হবে না জি নট এফ মানে দুটো কখনো সেম নয়। অ্যাজ লিখো কম্পোজিশন অফ ম্যাপিং আর নট কমিউটেটিভ, মানে কমিউটেটিভ হয় না। হয়েছে? আচ্ছা এটা এক্সাম্পল ওয়ান না করে এটা এক্সাম্পল জাস্ট থিওরিটিক্যাল জিনিস হলো। এরপর আমরা এক্সাম্পল ওয়ান নেবো, হ্যাঁ? ওয়ানটা এখন শুরু হবে, সংখ্যা নেওয়ার পর ওয়ান নিচ্ছে। লিখো এক্সাম্পল ওয়ান। এক্সাম্পল ওয়ান যখন নিচ্ছ তখন কি হবে না এক্সাম্পল ওয়ানটা লিখো লেট এস একটা সেট নিচ্ছ, এস সেটটা হচ্ছে 1 2 3, 1 2 আর 3, অ্যান্ড এফ একটা পারমুটেশন নিচ্ছ। এই পারমুটেশনটা কি না উপরে 1 2 3 আছে আর নিচে আছে 2 3 1 হলো।
আর নিচে তারপরে জি করো। জি ইকুয়াল টু কি না, উপরে 1 2 3 আর নিচে হচ্ছে 2 1 3। এই দুটো আলাদা আলাদা পারমুটেশন, ঠিক আছে? এটা পারমুটেশন, এটা পারমুটেশন, দুটো পারমুটেশন দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে নাও এফ জি প্রথমে করো। এফ জি করলে প্রথমে কি হবে, এফ জি প্রথমে করবো, তারপরে কি করবো, জি এফ করবো, দুটো আলাদা আলাদা করবো। আচ্ছা, এফ জি করার সময় কি করবে, প্রথমে প্রথম কাজ কি আমাদের, উপরটা কত হবে, 1 2 3 হলো। আচ্ছা, এখন আমাদের এফ জি করার সময় প্রথমে কি করে, সূত্র কি জানি, এফ অফ জি অফ, এখানে এ ওয়ান এর জায়গায় কি ছিল, ওয়ান ছিল, দিলে ওয়ান করে দেবে। তারপরে এলিমেন্টে কি হবে না, এফ অফ ব্রেকেট দিবে জি অফ 2 হয়েছে। তার লাস্টে কি হবে না, এফ অফ জি অফ 3। বোঝা গেছে? সন্ন্যাসী বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তো করলে। এই মানগুলো এখন বসাও। উপরে 1 2 3 হলো, আর নিচে কি হবে না, জি অফ এফ অফ 1, দেখি এফ অফ জি অফ 1। তাহলে এফ অফ জি অফ 1 এর ভ্যালু কত, বলো? জি অফ 1 করলে কত পাচ্ছি, জি অফ 1 কত পাচ্ছি, এটা 2 পাচ্ছি, দেখো। এখন জি অফ 2, জি অফ 2 মানে কত হবে, জি অফ 2 কত, 1 তো, 1 হলো। জি অফ 3 কত পাচ্ছি, এফ অফ 3 হয়ে যাচ্ছে। মানে পদ্ধতি কত, মানে একটা একটা স্টেপ করো, হ্যাঁ। এটা হলো, এখন ধরো 1 2 3 করলে। এখন বলো এফ অফ 2 কত হবে শুভজিৎ, এফ অফ 2 কত আছে, 3 3। এফ অফ 1 কত আছে, 2 এফ অফ 3 কত আছে, 1। এটা হলো আমাদের এফ। এই প্রোডাক্টটা করার পর আমরা কি পেলাম না, এই এই মানটা পাবো। অমিত বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এরপরে জিএফটা করে দেখাও। কি, এফ জি তো করে দেখালাম, এবার জিএফটা বলো কি অ্যান্সার আসবে। সময় দিচ্ছে 1 মিনিট, তাড়াতাড়ি নিজে থেকে করতে হবে। আচ্ছা, সৈকত আছো, দেব পালিশ আছে, সৈকত করো তাড়াতাড়ি। বুঝতে পারছো সৈকত? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপরে জিএফটা করে তাড়াতাড়ি বলো অ্যান্সারটা কত আসছে। ক্লাস করতে গেলে ওবিডিয়েন্সই প্রচুর দরকার। 5 মিনিট 7 মিনিট ক্লাস করবো, পালিয়ে যাবো, এরকম করলে হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস মন দিয়ে করতে হবে, তারপর তুমি যাও। পড়ার সময় পড়াটা ঠিকঠাক না করলে কি করে করবে। ওয়ান টু থ্রিতে আর থ্রি টুতে। দেখছি জিএফ। আচ্ছা, অ্যান্সার কত এসছে বলো, 1 2 3 করলে তারপর এর কত এসছে, 1টা কত যাচ্ছে, ওয়ান 1-এ। 1 আসছে, হ্যাঁ, 2টা থ্রিতে 3 তে, 3-তে, আর 3টা 2তে। 2 তে। ওকে। একদম অ্যাবসলিউটলি রাইট। এটাই হবে, হ্যাঁ। কিভাবে করবে না, এটা 1 2 3 করলে যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন ডাইরেক্টলি করতে পারবে। পদ্ধতিটা শিখিয়ে দেবো একটু বাড়ি। প্রথম প্রথম স্টেপগুলো করো, প্রথম প্রথম, তারপরে পরে ডাইরেক্টলি করবো। এটা এফ অফ 1 করবে, তারপরে কি করে জি অফ এফ অফ 2 করবে, তারপর জি অফ এফ অফ 3 করবে নাকি। প্রথম স্টেপটা এভাবে করলে এই মানগুলো বসাবে 1 2 3। আচ্ছা, জি অফ এফ অফ 1 মানে জি অফ, এটা কত হলো, এফ অফ 1 মানে জি অফ 2 নাকি। তারপরে জি অফ এফ অফ 2 মানে কত of আসবে, 3 জি অফ 3। তারপরে এটা জি অফ 1। আচ্ছা, এর মানে মানগুলো বসিয়ে দাও, মানটা বসালে এটাই আসছে, হ্যাঁ। জি অফ 2 মানে এটা 1, এর মানে মিনিংটা এটাই, হ্যাঁ। এই ভ্যালুটা যেটা এসছে। চলো নেক্সট, পরে আরেকটা মাল্টিপ্লাই করে দেখে নাও কি আসছে। একটু জটিল লিখছি, হ্যাঁ। লিখো এক্সাম্পল 2, লেট এস ইকুয়াল টু কত না, এস ইকুয়াল টু 1 2 3, আরেকটা দিচ্ছি 4।
অ্যান্ড এফ একটা এলিমেন্ট, এফ একটা হচ্ছে পারমুটেশন, পারমুটেশনে কি আছে 1 2 3 4 আর নিচে রয়েছে 1 3 4 2 আর জি রয়েছে 1 2 3 4 নিচে রয়েছে 2 3 4 1 হলো। আর কি রয়েছে না এইচ, এইচ একটা অ্যানিমেন্ট রয়েছে, এইচটা কি রয়েছে না 1 2 3 4 1 2 3 4 আর এখানে রয়েছে 4 2 4 2 1 3। দিলে তিনটে এলিমেন্ট হলো, একটা এফ জি আর এইচ, তিনটে পারমুটেশন হয়েছে। হ্যাঁ, এখন শো দ্যাট, কোশ্চেন বলছি, শো দ্যাট composition of mapping is associative, এটা প্রুফ করে দেখাতে হবে। হ্যাঁ, তার মানে কি অ্যাসোসিয়েটিভ, এটা প্রুফ করা মানে কি হবে না, প্রথমে তুমি কি করবে না এফটা অলরেডি আছে আর জি আর এইচটাকে এই দুটোকে গুণ করবো, ঠিক আছে। আর পরের স্টেপে কি করবো না ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করে এফ আর জি কে গুণ করবো আর এইচ করবো, এই দুটো যদি সেম হয়ে থাকে তখন আমরা কি বলতে পারি এটা অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। অ্যাসোসিয়েটিভ চেক করতে গেলে কি করতে হবে না এফ এর সাথে জিএইচ কে গুণ করতে হবে আর এটার সময় কি জিএইচ এর সাথে এইচ কে গুণ করতে হবে, এই দুটো স্টেপ করতে হবে একসাথে। চলো 1 নম্বর করে স্টেপ করো, দেখো উই হ্যাভ এফ ইকুয়াল টু কত হবে না, এফ ইকুয়াল টু যা আছে লিখো প্রথমে 3 4 হলো, আর সাথে এখানে 1 3 4 2 এফ, জি সমান যা আছে লিখো 1 2 3 4 আর 2 3 4 1 নিচে এইচ, তারপরে এইচ, এইচ গুলো কি আছে 1 2 3 4 আর এর পাশে যা আছে 4 2 1 3 হয়েছে। এখন কি কাজ, তোমার কাজ হচ্ছে নাও জিএইচ করা। আচ্ছা জিএইচ কেন করবো না, আমাদের এটা প্রথমে করবো তারপরে এফ জি করবো। হ্যাঁ, জিএইচ করো, জিএইচ করা মানে কি হবে, জিএইচ করলে জিএইচ করো, দেখো জিএইচ করো, জিএইচ করলে কি আসছে না তোমার হচ্ছে প্রথমে জি আছে, আচ্ছা জিটা 1 2 3 4 আর সাথে কি রয়েছে নিচে হচ্ছে 2 3 নামিয়ে 2 3 4 1 বোঝা যাচ্ছে। আর তার সাথে কি হবে এইচটা করো 1 2 3 4 আর এটা 4 2 1 3, এই পারমুটেশন গুণ করলে কি আসছে দেখো, শুভজিৎ কত এসছে, প্রথমে কি করে 4 এর সাথে কি করে, এই পদ্ধতিটা হচ্ছে প্রথমে তুমি 4 অফ 2 করবে, কত আসছে দেখো 1 3 2 4 1 1 3 2 4 1 3 2 4, ঠিক আছে। তাহলে জিএইচ পেয়ে গেলে এখন কি করবে, এখন তোমার কাজ হচ্ছে দেয়ারফর এফ অফ জিএইচ করো। হ্যাঁ, তাহলে এফ অফ জিএইচ করা মানে তোমার অলরেডি এফ জানা আছে, এফটা কত আছে না 1 2 1 2 3 4 আর নিচে কত আছে না 1 3 4 2 আছে, আর তার সাথে এর গুণ করো 1 2 3 4 1 3 2 4, এই গুণটা করো 1 4 3 2 স্যার 1 2 কত এসছে 1 2 1 3 4, এটা কত আছে নিচেগুলো 1 4 3 2 1 4 3 2 সবার এসছে, সই কত এসছে এটা, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা যদি আসছে ঠিক আছে। কিভাবে করবে না, প্রথম করার পদ্ধতি হচ্ছে প্রথমে তুমি কাজটা হচ্ছে শর্টে পদ্ধতি বলে দিচ্ছি, মানে উপরেগুলো প্রথমে লিখে দিলে, তারপর তুমি যখন জি এফ এর সাথে জি করছো তো তাহলে এফ টাইমসে জি, জি এইচটাই বেশি আছে তাই তো? তাহলে প্রথমে তুমি জি এইচটার সাথে এফ করবে, কারণ ওয়ানটা ওয়ানে আছে, এখানে ওয়ানটা কোথায় আছে ওয়ান আছে, প্রথমে এখানে চলে এসো, তিনটে কোথায় গেছে, তিনটে দেখো এই তিনটের জন্য
তিনটা কোথায় গেছে? 4-এ গেছে, 4 হয়ে গেল। এই 2, এখানে 3টা কোথায় যাচ্ছে? 2-তে যাচ্ছে। 2টা কোথায় গেছে? 3-এ গেছে, তাহলে 3 হয়ে গেল। এখানে 4টা কোথায় গেছে? 4টা 2-এ গেছে, তাহলে 2। অমিত, বুঝতে পারছো কিভাবে গুণটা হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি প্রথমে যদি না বুঝতে পারো, প্রথমে তুমি দুটো স্টেপ করবে, সেই আগে যে পদ্ধতিগুলো করলাম ওইরকম লিখে লিখে করবে, তারপরে দেখবে অটোমেটিক্যালি বুঝতে পারছো যে ডাইরেক্টলি পারবে। প্রথমে এখানে পৌঁছে যাবে, পৌঁছে যাওয়ার পর এটার জন্য কোড কোথায় যাচ্ছে সেটা দেখে নেবে। এখানে 4টা 4-এ যাচ্ছে, 4টা কোথায় যাচ্ছে? এখানে 2-তে যাচ্ছে, কারণ 4-এর জন্য এটা 2 হয়ে যাচ্ছে। এখানে 2 এর জন্য কোথায় যাচ্ছে? দেখবে 3 হয়ে যাচ্ছে, দেখবে 3-তে যাচ্ছে। ঠিক একই রকম আরেকটা করো, কম্পিটিটিভ জন্য চেক করছি তো। লিখো নাও, নাও প্রথমে এফজি করো, এফজি করো, হ্যাঁ। 1, তারপরে সেম হয়েছে। কত এসছে বলো? এফজিটা 1 3-4-2-1। 3421টা 3-4-2-1, আচ্ছা 3-4-2-1। আর এর সাথে কি করছো? এইচ কে গুণ করছো, 1-2-3-4। এটা হচ্ছে 4-2-1-3, হ্যাঁ। এই দুটো গুণ করো, 8 তখন তো দিয়ে যাবে। কত হবে? 8 হবে তো, FT আর 8 স্যার। হ্যাঁ, এখানে এইচ হতো, হ্যাঁ এখানে এইচ করো, হ্যাঁ এইচ এর জন্য এটা হবে। তাহলে এইচটা করো, 4-3-2। স্যার 1432। 1432। তাহলে দেখো উপরের যেটা পেয়েছো এটা নিচে পেয়েছো, হ্যাঁ কি না? সুজিত, এটা সুজ বলছি, সৈকত, এটাই তো নাকি? উপরে যা আছে, উপরের যে এলিমেন্টটা এই বক্সের হ্যাঁ একই জিনিস তো। তাহলে কি বলতে পারবে? দেয়ারফর, দেয়ারফর এফ, দেয়ারফর FG equal to FG. এফ অফ জি এইচ ইকুয়াল টু কি করতে পারবে না? এফ জি ইন্টু এইচ। হলো? দিলে লিখো নোট, কম্পোজিশন অফ ম্যাপিং ইজ অ্যাসোসিয়েটিভ। হলো? এটা অ্যাসোসিয়েটিভ তো নাকি? অ্যাসোসিয়েটিভ তো এইভাবে হয়, ব্র্যাকেটের পজিশনটা চেঞ্জ করলে যদি একই থাকে তখন তুমি কি বলতে পারবে? এটা অ্যাসোসিয়েটিভ। এরপরের কাজ হচ্ছে ইনভার্স অফ ম্যাপিং, মানে ইনভার্স অফ পারমুটেশন করো, হ্যাঁ। মানে গুণ শিখলে পারবে তো গুণ নাকি? আচ্ছা, আরেকটা দিচ্ছি, তোমরা গুণটা করে দেখো তো। হয়তো এফ আমি দিলাম 1 2 3, আচ্ছা 4, এটা হচ্ছে 2-তে, 3-টা যাচ্ছে, 2-টা যাচ্ছে 3-তে, 3-টা যাচ্ছে 4-এ, 4টা যাচ্ছে 1-এ। ঠিক আছে? আর জি একটা ম্যাপিং দিচ্ছি, 1 2 3 4, হয়তো যাচ্ছে কোথায় না, উম, এটা ধরো 3-তে যাচ্ছে, এটা যাচ্ছে 1-এ, এটা যাচ্ছে 4-এ, এটা যাচ্ছে 2-তে। ঠিক আছে? তাহলে এই দুটো ম্যাপিং, দুটোর মধ্যে গুণ করলে কি আসছে? এফ জি করলে কত আসবে? পদ্ধতি কি? প্রথমে উপরের গুলো সব লিখে নাও, হ্যাঁ। 1 4-2-1। 3 4 প্রথমে করে দিলে, তারপরে তোমার কাজ হচ্ছে এখানে জিটা লাস্টে আছে তো, দিলে জি থেকে শুরু করবে, হ্যাঁ। তাহলে জি এর এই তিনটের জন্য কোথায় যাচ্ছে? এফটে দেখো, 3-এর জন্য এফ কোথায় যাচ্ছে দেখো, 4 যাচ্ছে, হ্যাঁ। এটা 4 হয়ে যাবে। এরপরে কি আছে না, এই 2 এর জন্য এখানে উপরে 2 আছে, তাহলে 2 এর জন্য 1, 2 এর জন্য আমরা নিচে কোথায় পাচ্ছি? 1 পাচ্ছি। এখন 1 এর জন্য এফটা কোথায় যাচ্ছে? 2-তে যাচ্ছে, তাহলে 2 লিখবো এখানে। তারপরে এখানে 3-এর জন্য জিটা কোথায় যাচ্ছে? 4-এ যাচ্ছে। আর 4-এর জন্য এফটা কোথায় যাচ্ছে? 1-এ যাচ্ছে। এখন 4-এর জন্য 2 পাচ্ছি, আর 2 এর জন্য কত পাচ্ছি? 3। এটা পেয়েছো তো? সুজিত, এটা এসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা যদি আসে এটা ঠিক আছে। তাহলে এইভাবে পদ্ধতিগুলো করো। নেক্সট হচ্ছে আমাদের কাজ ইনভার্স অফ ম্যাপিং, ইনভার্স অফ পারমুটেশন। ইনভার্স অফ কি? পারমুটেশন। ইনভার্স অফ পারমুটেশন লিখো লেট এস একটা হচ্ছে, এস সেটগুলো হচ্ছে A1 A2 A3, এই হয়ে যাচ্ছে, ডট ডট করতে করতে AN পর্যন্ত রয়েছে, হ্যাঁ। অ্যান্ড এফটা রয়েছে ম্যাপিং
ম্যাপিংটা কোথায় কোথায় না এস থেকে এসে একটা ম্যাপিং, এটা বি এ বাইজেক্টিভ ম্যাপিং, এটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিং মানে কি, এটা পারমুটেশন তো নাকি, লিখো এ পারমুটেশন হয়েছে। দেখো দেন এফ ইনভার্স মানে কি হবে না, এফ ইনভার্সটা হচ্ছে এস থেকে একটা এসে ম্যাপিং হবে, হ্যাঁ ইনভার্স করলেও সেটা একটা ম্যাপিং হবে, এটা এক্সিস্ট করবে। বাইজেক্টিভ ম্যাপিং মানে কি, তার ইনভার্সও এক্সিস্ট করবে, এটাই তো এক্সিস্ট। অ্যান্ড এফ ইনভার্স ইজ অলসো বাইজেক্টিভ, এটা কি অলসো বাইজেক্টিভ পাবে, হ্যাঁ দেখো দাস এফ ইনভার্স ইজ অলসো পারমুটেশন, দিলে এফ ইনভার্সটা যদি বাইজেক্টিভ হয়ে থাকে তাহলে পারমুটেশন অলসো হবে, অলসো এ পারমুটেশন, বোঝা গেছে। তাহলে পারমুটেশন যদি হয় and we know that, because we know that, আমরা কি জানি, we know that বলে লিখো। ধরো তুমি এফ এর সাথে কম্পোজ করছো এফ ইনভার্সকে, কি পাবে বলো, মানে তুমি ধরো এ এর সাথে তার ইনভার্স এলিমেন্ট মানে কি হবে, ওয়ান বাই এ, এটা গুণ করলে কি পাই, আইডেন্টিটি পাই ওয়ান বাই, কেটে যায় তার জন্য ওয়ান হয়ে যায়। ঠিক একই রকম না, এফ এর সাথে তার ইনভার্সকে যদি কম্পোজ করা হয় সেটা আইডেন্টিটি পাবো, হ্যাঁ সেটা লেফট সাইডে করো আর রাইট সাইডে করো, যদি রাইট সাইডে করো একই জিনিস পাবে, যদি এফ ইনভার্স নট এফ করো সে একই জিনিস পাবো, হ্যাঁ নো চেঞ্জ। এখন লিখো ইফ এফ ইকুয়াল টু, এফ ম্যাপিংটা লিখো, পারমুটেশনটা A1 A2, এ ডট ডট করতে করতে কোথায় যাচ্ছে না AN, আর নিচে কি হবে না f(a1) f(a2) অ্যান্ড ডট ডট করতে করতে কোথায় যাচ্ছে না f(an), এটা পারমুটেশন। এর ইনভার্সটা করতে হবে, দেখতে বুঝতে পারছো, দেখো দেন এফ ইনভার্স ইকুয়াল টু কত হবে, দেন এফ ইনভার্স হওয়ার পদ্ধতিটা দেখে নাও, যে এই রো গুলো শুধু ইন্টারচেঞ্জ হবে, মানে নিচে যে রোটা আছে এটা উপরে উঠে যাবে আর উপরের রোটা নিচে নেমে যাবে। f(a1) f(a2) অ্যান্ড ডট ডট করতে করতে এটা হচ্ছে f(an) হবে, হ্যাঁ? আর নিচে A1 A2 ডট ডট করতে করতে কোথায় যাবে না AN, বোঝা গেছে, এটা হলো এফ ইনভার্স। আচ্ছা চলো এক্সাম্পল কয়েকটা করো তাহলে বুঝতে পেরে গেছো অলরেডি, তাও এক্সাম্পল কয়েকটা করো, না বুঝতে পারে কিছু নেই, লিখো ইফ এফ ইকুয়াল টু 1 2 3, নিচে কি আছে না 2 3 1 হলো, তাহলে এফ যদি এটা হয়, এখন তুমি এফ ইনভার্স করো তো কত হবে, জাস্ট নিচের এই রোটা উপরে উঠে যাবে, হ্যাঁ 2 3 1, আর নিচের গুলো উপরের গুলো কি হয় নিচে নেমে যাবে 1 2 3, হয়েছে। তাহলে এফ ইনভার্স অনেক সহজ জিনিস, হ্যাঁ ইনভার্স। তাহলে এই যে বেরিয়েছে এটাকে আবার কি করতে হবে না, তোমাকে একটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে, মানে এটা এইভাবে না রেখে তুমি একটু চাইলে চেঞ্জ করতে হবে তোমাকে, চাইলে না চেঞ্জ করতেই হবে, মানে এই ওয়ানটা আছে, এই ওয়ানটাকে সামনে নিয়ে চলে আসতে কারণ ওয়ান, তারপরে ওয়ানের নিচে কি আছে থ্রি আছে, থ্রি করতে হবে, এই টুটাকে তারপরে রাখতে হবে, টু এর নিচে যা আছে তাই থাকলো, এই থ্রিটা তারপরে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হচ্ছে না, প্রথমে তোমার রো গুলো ইন্টারচেঞ্জ করতে হচ্ছে, কি রো গুলো কি করতে হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হচ্ছে, তারপরে কি করতে হচ্ছে না এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হচ্ছে। এনাদের একটা করো তো, লেট ইফ এফ ইকুয়াল টু 1 2 3 4, ধরো নিচে দিলাম 1 3 4 2 দিয়েছি, তাহলে এফ ইকুয়াল টু কি হলো না 1 3 4 2 হয়েছে, তাহলে এফ ইনভার্স কত হবে, প্রথম কাজ কি তোমার 1 3 4 2 করে দাও, জাস্ট নিচে যেটা আছে উপরে নিয়ে চলে যাও, আর নিচের গুলো উপরের গুলোকে নিচে নিয়ে যাও, হয়েছে। আচ্ছা এটা আসার পরে তোমার কাজ কি হবে না, প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ফর্ম মানে একের পরে যেন দুই থাকে, এই তিন যেন না থাকে, হ্যাঁ দুইটাকে সামনে নিয়ে আসতে কলাম গুলো চেঞ্জ করতে,
ওয়ান ওয়ান আছে, টুটাকে নিয়ে চলে এসো, টুটাকে এখানে নিয়ে এলে 2 4 হলো, তাও 3 2 হলো, তাও 4 3 হলো। বোঝা গেছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়া। এই যে প্রসেসটা করলে প্রসেসটাকে একটু লিখে রাখো, তাহলে কখনো ভুলবে না যদি পদ্ধতিটা লিখো। নোটটা কি না, এফ ইনভার্স ইজ obtained by interchanging, একটু দাঁড়াও 1 মিনিট, না কয়েক সেকেন্ড। তাহলে কি হবে না, ইন্টারচেঞ্জিং, আচ্ছা এফ ইনভার্স এটা ইন্টারচেঞ্জিং করো, obtain by interchanging the row of f and then by adjusting অ্যাডজাস্ট করে নেবে তারপর, ঠিক আছে, অ্যাডজাস্টিং ইট ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্মে এটা নিয়ে চলে যাবে, স্ট্যান্ডার্ড ফর্ম হলো। দেখো যেটা লিখেছি ওটাই করেছি। কি করলাম না, আমরা হচ্ছে এফটা প্রথমে করেছি, তারপরে এফ ইনভার্স করলাম, প্রথমে ইন্টারচেঞ্জ করলে, তারপরে তোমার কাজ হলো কি না, স্ট্যান্ডার্ড ফর্মে তোমাকে সাজিয়ে নেওয়া হয়েছে। নেক্সট করো সাইকেল। পরের স্টেপ কি হবে, সাইকেল। তারপরে হেডিং করো সাইকেল। সাইকেল কি জিনিস, সাইকেলটা হচ্ছে তোমার হচ্ছে কিছু লিখো লেট এস একটা এলিমেন্ট, এস এলিমেন্টটা হচ্ছে এস একটা সেট করো, হ্যাঁ সেট 1 2 3 4 একটা সেট, অ্যান্ড এফ একটা পারমুটেশন কিভাবে লিখছো 1 2 3 4। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সব মন দিয়ে নোট করো, হ্যাঁ নোটগুলো ঠিকঠাক করে করে রাখো। ওয়ানটা টুতে যাচ্ছে, টুটা থ্রিতে যাচ্ছে, থ্রিটা ফোরে যাচ্ছে, আর ফোরটা ওয়ানে যাচ্ছে, হলো। এই যে যার পদ্ধতিটাকে এটা তুমি চাইলে সাইকেল আকারেও করতে পারো, হ্যাঁ মানে ওয়ানটা প্রথমে করলে ওয়ানটা টুতে যাচ্ছে, টুটা কোথায় যাচ্ছে থ্রিতে যাচ্ছে, থ্রিটা কোথায় যাচ্ছে ফোরে যাচ্ছে, তাহলে এই ওয়ানটা টুতে যাচ্ছে এটাকে তুমি এইভাবে অ্যারেঞ্জ করতে পারো, টুটা কোথায় যাচ্ছে থ্রিতে যাচ্ছে, থ্রিটা কোথায় যাচ্ছে থ্রি যাচ্ছে ফোরে, ফোরটা যাচ্ছে ওয়ানে, তাই না? তাহলে দেখো একটা সাইকেলিক অর্ডারে ঘুরছে, তাই না? ওয়ানটা টু 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 থ্রি, থ্রিটা ফোরে, এই সাইকেলিক অর্ডারে যাচ্ছে, তাহলে এইটাকে একটা সাইকেল বলতে পারছো। দেন বলে এই সাইকেলটা প্রথমে এঁকে নাও, তারপরে করো সো, কমাদি করো সো এফ ক্যান বি রিটার্ন অ্যাজ, এফটা কি হয় রিটার্ন করতে পারছো, রিটার্ন অ্যাজ, এটাকে ফার্স্ট বন্ধনী দিবে 1 2 3 4 এভাবে লিখতে পারছো, হ্যাঁ? এটা কিভাবে লিখতে পারছো, 1 থেকে 2 তে যাচ্ছে, 2টা 3 যাচ্ছে, 3টা 4 যাচ্ছে, হয়েছে। দেখো দেয়ারফর এফ ইজ এ সাইকেল, একটা সাইকেলিক অর্ডারে ঘুরছে, সাইকেল অফ লেন্থ, এর লেন্থ কতগুলো এলিমেন্ট আছে, 4টা এলিমেন্ট আছে, তাহলে এর লেন্থ হবে অফ লেন্থ 4। ক্লিয়ার? তাহলে এফটা হচ্ছে সাইকেল, তার লেন্থ কত না, লেন্থটা হচ্ছে 4, যতগুলো এলিমেন্ট আছে সেটি তার লেন্থ। ঠিক একই রকম সিমিলারলি তোমাদেরকে একটা দিই, জি, দেখো লেট জি ধরো একটা এলিমেন্ট পেলে, জি হচ্ছে কি পারমুটেশনটা 1 2 3 4, নিচে কি হবে না, ওয়ানটা থ্রিতে যাচ্ছে, থ্রিটা ওয়ানে যাচ্ছে, থ্রিটা টুতে যাচ্ছে, টুটা ওয়ানে যাচ্ছে, থ্রিটা টুতে যাচ্ছে, আর ফোরটা ফোরে যাচ্ছে। দেন কি হয় লিখতে পারবে এটাকে বলো, এটা সাইকেলিক অর্ডারে লিখলে কিভাবে লিখতে পারবে, কিছু বুদ্ধি আসছে? দেখো ওয়ানটা কোথায় যাচ্ছে, ওয়ানটা যাচ্ছে থ্রিতে,
থ্রি থ্রি কোথায় যাচ্ছে? থ্রিটা যাচ্ছে, থ্রিটা যাচ্ছে টুতে টুতে, টুতে, টুটা কোথায় যাচ্ছে? ওয়ানে যাচ্ছে। দেখো ফোরটা কোনো পারমুটেশন আসছে না, হ্যাঁ, এই সাইকেলের মধ্যে আসছে না, ফোরটাকে কিছু এলিমেন্ট সাইকেলে অংশগ্রহণ করছে না, শুধু আছে এক্সিস্টেন্স শুধুমাত্র রয়েছে, সে কোনো এখানে অংশগ্রহণ করছে না। দিলে এখানে লিখতে পারো সো জি এই যে থ্রি সাইকেল, তিনটে এই তিনটে এলিমেন্ট সাইকেলের মধ্যে অন্তর্ভুক্ত আছে, থ্রি সাইকেল করলাম, তাহলে জি ইজ থ্রি সাইকেল হয়েছে। অ্যান্ড জি ক্যান বি রিটার্ন অ্যাজ, কিভাবে রিটার্ন করতে পারছো? রিটার্ন অ্যাজ 1 3 2, এটা কিভাবে লিখতে পারছো? 1 থেকে 3 তে যাচ্ছে, দেখো থ্রি, থ্রি থেকে 2 তে যাচ্ছে, আবার 2টা 1-এ যাচ্ছে, এই চলছে না। অর্ডারটা ঠিক রাখতে হবে, অর্ডারটা কোনো সময় চেঞ্জ করবে না, যেরকম অর্ডার আছে সেরকম করতে হবে। আচ্ছা, অমিত বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা সৈকত, ডাউট হচ্ছে কোথাও? কোথাও ডাউট আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, কোথাও বলে তুমি জানাবে, সবসময় জিজ্ঞেস করতে পারবো না, ঠিক আছে, ভুলে যাবো আমি। লিখো, নেক্সট করো এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হলো এক্সাম্পল 1, ধরো রো 0 দিলাম, 1 2 3, আর নিচে কি দিলাম? 1 2 3। এর সাইকেলটা কি হবে? এখানে সাইকেল আছে, দেখো ওয়ানটা 1-এ যাচ্ছে, এর সাইকেল আছে কি? 1 থেকে কোথাও যাচ্ছে, ওয়ানটা নিজে আছে তো, এর কোনো সাইকেল হোল্ড করছে না, মানে এটা সাইকেল তো কোনো হবে না স্যার। এটা নো সাইকেল, হ্যাঁ, নো সাইকেল। 2 নাম্বার, ধরো আমি রো 1 দিলাম, 1 2 3, এটা ধরো 2-তে যাচ্ছে, এটা 3-তে যাচ্ছে, এটা 1-এ যাচ্ছে, এটা কোথায় সাইকেল আছে কোনো? দেখো তো, ওয়ানটা কোথায় যাচ্ছে? 2-তে যাচ্ছে, টুটা কোথায় যাচ্ছে? থ্রিটা 3-তে, আর থ্রি কোথায় যাচ্ছে? থ্রি যাচ্ছে 1-এ, এটা সাইকেল হচ্ছে, হ্যাঁ। কতগুলো সাইকেল? এটা কিভাবে লিখতে পারছো সাইকেলটাকে? এটা তুমি চাইলে 1 2 3 এইভাবে লিখতে পারবে। এটা তুমি ধরো এখানে না লিখে এটাকে অ্যানাদার ভাবে লিখতে চাও, তাহলে 2 3 1 এইভাবে লিখতে পারবে, একই জিনিস। এটা 2 প্রথম এলিমেন্ট, 2টা 3 দিয়ে যাচ্ছে, 3 করলে 3টা 1-এ যাচ্ছে, এটাও লিখতে পারবে, হ্যাঁ। আর একটা ভাবে লিখতে পারবে, কিভাবে লেখা যাবে বলো তো? 3 1 2। হ্যাঁ 3 1 2, কারণ এখানে তিনটে সাইকেল হচ্ছে, হ্যাঁ, এখানে তিনটে এলিমেন্ট আছে, সাইকেল কত না? 3 সাইকেল, এখানে হচ্ছে 3 সাইকেল, হলো। তাহলে প্রথমটাতে নো সাইকেল, এখানে 3 সাইকেল। নেক্সট পরে আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল 3। এক্সাম্পল 3-তে রো 2 করো, রো 2 হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 1টা 1-এ, 2টা 3-তে, আর 3টা 2-তে। আচ্ছা দেখো কতগুলো সাইকেল আছে, 1টা যাচ্ছে 1-এ, 1টা কোনো ইয়ে করছে না, 2টা যাচ্ছে 3-তে, আর 3টা যাচ্ছে 2-তে, তাহলে কতগুলো সাইকেল হচ্ছে এখানে? দুটো সাইকেল, 2 সাইকেল, 2 সাইকেল, 2 3 একটা হবে, আর একটা তুমি চাইলে এটাকে আলাদা হবে 3 আর 2 করতেও পারো, হ্যাঁ, এটা লিখে দাও 2 সাইকেল, হলো। নেক্সট 4 নাম্বার, রো 4, 1 2 3, কি ছিল রো 4-এ? রো 4টা ওই ওখান থেকে পাবে, হ্যাঁ, যেখানে আমি সেই প্রথমে করলাম না 1 2 3-র জন্য যে পারমিশন গুলো পেলাম, ওগুলো হচ্ছে প্রত্যেকটা মনে রাখবে ওগুলো। এটা 3 2 1, এটা কিভাবে লিখতে পারবে দেখো তো সৈকত? এটা কিভাবে লিখতে পারবো দেখো? ওয়ানটাকে হচ্ছে 3-তে, হ্যাঁ 1 1 3, হ্যাঁ এটা একটু করতে পারবে। আর আর 3 1 3 1, আর এরকম। দুইটা 2 যাচ্ছে, ওটা কোনো পারমিশন হচ্ছে না, এটা 2 সাইকেল হচ্ছে। 5 নাম্বার, রো 5, 1 2 3, 2 1 3। আচ্ছা এখানে কি কি সাইকেল হচ্ছে? ওয়ানটা শুধু 2-তে যাচ্ছে, আর 2টা 1-এ যাচ্ছে, তাই না? এটা ইকুয়াল টু 2 1, একই জিনিস। আর তো কোনো 3 3 যাচ্ছে, এটা হচ্ছে না, এটা হলো 2 সাইকেল, এই হলো সাইকেল। এখন আমরা আহ, একটা পারমুটেশনকে আমরা প্রোডাক্ট অফ সাইকেলও করতে পারবো, প্রোডাক্ট অফ সাইকেল এক্সপ্রেস করতে পারবো। দেখো
ইয়ে করো, একটা থিওরিম লিখো, থিওরিম। স্যার রোগুলো কি মনে রাখতেই হবে? হ্যাঁ, রো জিরো, রো ওয়ান, রো টু এগুলো স্ট্যান্ডার্ড ফর্মে। পরে আমরা যখন পারমুটেশন করবো না একটু পরে, আমাদের অ্যাকচুয়ালি গ্রুপ যখন ফাইনাইট গ্রুপে যাবো না, তখন আমাদের এগুলো লাগবে, হ্যাঁ? কিভাবে চেঞ্জ হচ্ছে না। ওগুলো কি রুলস নেই তো? হ্যাঁ, একদম মানে ওগুলো কি মনে রাখতে হবে না, রুলসটা আছে? মনে রাখতে হবে, নোটস থাকবে না। ঠিক আছে। একটা থিওরিম লিখো, থিওরিম লিখো, এভরি পারমুটেশন, একবার দুবার প্র্যাকটিস করে দেখো, মনে চলে আসবে। এভরি পারমুটেশন অন এ ফাইনাইট সেট ইজ আইদার এ সাইকেল, ইজ আইদার এ সাইকেল, একটা সাইকেলে কনভার্ট করতে হবে, অর ইট ক্যান বি expressed expressed as product of disjoint cycle, disjoint cycle। তার মানেটা কি বললো, না একটা পারমুটেশনকে তুমি চাইলে কি করতে পারবে, না একটা সাইকেলে লিখতে পারবে, আর কি করতে পারবে, না একটা প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল আকারে লিখতে পারবে। ঠিক আছে, চলো উদাহরণ করবো দুটো, তাহলে আমরা সব বুঝতে পেরে যাবো। লিখো 1 নম্বর এক্সাম্পল 1। ধরো এটা কি করলাম না, 1 2 3 4 5 6 হলো। নিচে কি করছে না, ওয়ানটা টুতে যাচ্ছে, টুটা থ্রিতে যাচ্ছে, 2 3 1 5 4 6। সেটা সাইকেলে অর্ডার করো তো, সাইকেলে কিভাবে লিখতে পারো, সাইকেল ওয়ানটা টুতে যাচ্ছে, হ্যাঁ 1 2, তারপরে দেখো টুটা থ্রিতে যাচ্ছে, 1 2 3, তার মানে এটা কমা দিয়ে লিখতে পারবে। এটা কিভাবে লিখতে পারবে না, 1 2 3 হলো। থ্রিটা কোথায় যাচ্ছে, থ্রি যাচ্ছে ফোরে, আচ্ছা থ্রিটা কোথায়, 1 2 3, এই একটা সাইকেল হয়ে গেল। তারপরে এলিমেন্টগুলো দেখো বাকিগুলো কি কিরকম আছে, ফাইভটা ফোরে যাচ্ছে, ফোরটা ফাইভে যাচ্ছে, ফোরটা ফাইভে, ফাইভটা ফোরে, সিক্সটা সিক্সে যাচ্ছে, সিক্সটা কোনো পারমুটেশন ইকুয়াল টু করছে না। তাহলে এটা তুমি লিখতে পারবে ইন্টু 4,5, 4,5 হয়ে যায়, 5,4 হতো, একই জিনিস তো। তাহলে দুটো প্রোডাক্ট আকারে করতে পারছি আমরা। এটাকে লিখো, বোঝা গেল কিভাবে হচ্ছে। দেখো ছবি আঁকা দরকার, 1 2 3, ওয়ানটা টুতে যাচ্ছে, টুটা থ্রিতে যাচ্ছে, থ্রিটা ওয়ানে যাচ্ছে, একটা হলো। আর এগুলো দেখো তারপরে কি হচ্ছে, 4 5, মানে আলাদা এলিমেন্ট চলে যাচ্ছে। তাহলে এটা থাকছে এই পাশে, আরেকটা আছে 4 আর 5, মানে ফোরটা ফাইভে যাচ্ছে, ফাইভটা ফোরে যাচ্ছে, এটা একটা আলাদা সাইকেল তৈরি হলো। তাহলে একটা সাইকেল, এটা হচ্ছে থ্রি, থ্রি অর্ডার সাইকেল, একটা টু অর্ডারের, তাই না? যেটা থ্রি সাইকেল আর টু সাইকেল, এটা কত না, থ্রি সাইকেল। এটা লিখে দাও, প্রোডাক্ট অফ থ্রি সাইকেল, থ্রি সাইকেল অ্যান্ড টু সাইকেল। তাহলে কি হলো না, দুটো প্রোডাক্ট আকারে করতে পারলাম, বোঝা গেছে। নেক্সট অ্যানাদার একটা এক্সাম্পল করো। কোনো কি এটা ডিসজয়েন্ট তো নাকি, 1 2 3, এই এলিমেন্টটা কোনো কি রিপিট করে, কোনো এলিমেন্টকে রিপিট করেছে কোনো সাইকেলে, করেনি তো, ডিসজয়েন্ট তার মানে। যদি রিপিট করতো তাহলে একটা কমন এলিমেন্ট থাকলে কি বলতে পারতো, ডিসজয়েন্ট নয়, কিন্তু এটা ডিসজয়েন্ট হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা ইউনিক এলিমেন্ট। আচ্ছা এরপরে একটা এক্সাম্পল দিচ্ছি, 1 2 3 4 5 6 দিলে নিচে কি দিচ্ছি, 2 1 4 3 6 5। আচ্ছা এটা কিভাবে লিখতে পারো দেখো তো, সাইকেলিক অর্ডারে লিখো, কিভাবে লিখতে পারছো। স্যার 1,2 আর একটা 3 4 5 6। 1 2 3 4 5 6, না 3 3 4 5 6 আসছে না, দেখো থ্রিটা ফোর থ্রি আর ফোর আসছে, দেখো থ্রি ফোরে যাচ্ছে, ফোরটা থ্রিতে যাচ্ছে। আচ্ছা এখানে সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর তো তোমার ফাইভে যাচ্ছে না এটা। ইন্টু 3 4 করো,
অ্যানাদার একটা সাইকেল, আর 5,6টা একটা অ্যানাদার সাইকেল পাচ্ছ। তাহলে তিনটে সাইকেল পাচ্ছ। হ্যাঁ, এটা 2 সাইকেল পাচ্ছ, দুটো এলিমেন্ট আছে মানে কতগুলো সাইকেল, মানে দুটো 2 সাইকেল, এটাও 2 সাইকেল, আর এটাও 2 সাইকেল হলো। তাহলে দুটো 2 সাইকেল করে 3বার রয়েছে প্রোডাক্ট অফ 2 সাইকেল 2 সাইকেল 2 সাইকেল, তাই না? নেক্সট, ধরো আমি এই উদাহরণটা দিলাম, লেট এস ইকুয়াল টু, সেটটা দেওয়া আছে 1 2 3 4 5, এই এলিমেন্টগুলো সব দেওয়া আছে। অ্যান্ড এফ একটা পারমুটেশনটা কি না, 1 2 3 4 5, এর কোথায় যাচ্ছে না, 1টা 5 এ যাচ্ছে, 5টা যাচ্ছে 2 তে, 5 2 4 1 3, এটা করলাম। আর এটা কি হয়, এটা সাইকেলিক অর্ডারে লিখলে কি হয় লিখতে পারো বলো, এটা সাইকেলিক অর্ডারে লিখো, যাকে বলবো সে বলবে। সৈকত বলো তো সাইকেলিক অর্ডারে লিখলে কি হয় লিখতে পারছি এটা। এখানে যে সাইকেলগুলো পাচ্ছ না, কি সাইকেল পাচ্ছ, উপরে যে পারমুটেশনটা লিখলাম এখানে, কে বলতে পারবে? 1534। 1534 না, হ্যাঁ 1534 একটা হবে ঠিক। 1534 কেন, ওয়ানটা দেখো 5 এ যাচ্ছে, ওয়ানটা 5 এ যাচ্ছে, আর 5টা কোথায় যাচ্ছে, 5টা যাচ্ছে 3 তে যাচ্ছে, 3টা কোথায় যাচ্ছে, 3টা যাচ্ছে 4 এ, 1534। আর আরেকটা সাইকেল কি করা যাবে, 4 1, দেখো 4 আর 1 মানে 4টা যাচ্ছে 1 এ, এটা একটা সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেই কথাটা পারলে না কেন, হয়নি নাকি? হয়ে গেছে, একটু লেট। এরপরেরটা বলো, 1 2 3 4 5, জিটাকে যখন করছি, জিটা ধরো আমি করলাম 3 4, এখানে 3, একের নিচে 3 আছে, 2 এর নিচে 4, তারপর 1 5 2, এটা এটা সাইকেলিক অর্ডারে লিখবো। ওয়ান এর নিচে 3 আছে, 2 এর নিচে 4 আছে, 3 এর নিচে 1, 4 এর নিচে 5, 5টা হচ্ছে 2 তে, এটা সাইকেলিক তো পারবো। অমিত কত হচ্ছে দেখো তো। প্রথমটা স্যার 1 3 হ্যাঁ, 2 4 5, 2 4 তারপরটা 5। 2 4 5। 1 3 1,3 একটা হবে, আর 2,4 5, এই দুটোর প্রোডাক্ট আকারে এটা করতে পারছি পারমুটেশনটা। প্রত্যেকটা পারমুটেশনে তুমি চাইলে এরকম প্রোডাক্টটা করতে পারো, ঠিক আছে? নোট আকারে লিখো, দেখো 2 সাইকেল, স্যার পেজটা হচ্ছে না আমার। আচ্ছা ঠিক আছে নাও, দেখো 2 সাইকেল, স্যার এফ এর পারমুটেশনে ওটা 4 এলিমেন্টটা কি দুবার আসতে পারে? 4টা 1 এ যাচ্ছে, ও এখানে কিন্তু 4 তো চলে এসছে, আর 4 1 করার দরকারই থাকে না, এটা দরকার ছিল না, এটা উপরে এটা করলেই হতো। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছিল, 4 1টা করার দরকার ছিল না, কেননা তোমার অলরেডি এখানে পারমুটেশন যেটা করলে 1 5, 5টা 3 দিয়ে যাচ্ছে, 3টা 4 যাচ্ছে, ঠিক আছে? কোথাও ভুল থাকলে সমস্যা বলবে, হ্যাঁ হ্যাঁ, কেউ বলনি কেন, 4টা তো অলরেডি চলে এসছে, 4টা তো 1 এ কনভার্ট হয়ে গেল, তো আর এক্সট্রা ভাবে লেখার দরকার নেই, এটা হয়ে যাচ্ছে। জাস্ট একটা করলে সিঙ্গেল সাইকেল আকারে করতে পারছো, কোনো এলিমেন্ট দুবার আসবে না, দুবার আসলে যেন ভুল আসছে। 2 সাইকেলস, ঠিক করে নাও, একটু ঠিক করে, সবাই ঠিক করে নাও এটা প্রথম এক্সাম্পলটা।
two cycles F and G on the same set S এত আর said to be disjoint কখন না if they have no common element, যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে তখন তুমি কি বলতে পারবে, ডিসজয়েন্ট বলতে পারবে। তাহলে এফ এবং জি কে কখন ডিসজয়েন্ট না, নো কমন এলিমেন্ট হলো। देखो मल्टीप्लिकेशन of two disjoint cycles are commutative, cycles is commutative। এখানে সাইকেলটা কি কমিউটেটিভ হচ্ছে, মাল্টিপ্লিকেশন অফ টু ডিসজয়েন্ট সাইকেলস ইজ কমিউটেটিভ। দেখবে কি করে হচ্ছে, একটা উদাহরণ নিলে ভালো বুঝতে পারবে। এক নম্বর একটা এক্সাম্পল করো, ধরো এস, লেট এসটা কি নিলাম, এস একটা সেট নিলাম 1 2 3 নিয়েছি। এখন দুটো সাইকেল আকারে করো, হ্যাঁ সাইকেল। আচ্ছা 1 2 3 4 5 করে দাও, এখানে এই সেটটা একটু বড় করে দাও তো, 1 2 3 তার সাথে কমা দিয়ে করো, 4 5ও করে দাও, হ্যাঁ 4,5 এই এলিমেন্টগুলোকে অ্যাড করে দাও, হয়েছে। এখন এফটা করো, এফ ইকুয়াল টু যদি এটা হয় 1 2 3 4 5, 1টা 2 তে যাচ্ছে, 2টা 3 তে যাচ্ছে, 3টা 1 এ যাচ্ছে, হলো 4টা 5 এ যাচ্ছে, 5টা 4 এ যাচ্ছে। এটা সাইকেলিক অর্ডারে করলে কিভাবে লিখতে পারবে, দেখো ডিসজয়েন্ট সাইকেল হবে এগুলো, হ্যাঁ নো কমন এলিমেন্ট, কোনো এলিমেন্ট কমন এলিমেন্ট থাকবে না। বলো এটা কিভাবে লিখতে পারছো, শুভজিৎ, ইয়েস হ্যাঁ শুভজিৎ কত পারছো লিখতে, 1 2 3 1 2 3 1 2 3 করতে পারছো, আর কি করতে পারছো 4 5 4 5, দুটো 4 5 হ্যাঁ যেটা দুটো ডিসজয়েন্ট এলিমেন্টে গুণ আকারে করতে পারছে, হ্যাঁ? কোনো কমন এলিমেন্ট থাকবে না। এটা হলো প্রথম যে নোটটা ছিল ওর কাজ হয়ে গেল, হ্যাঁ। সেকেন্ড নোটটা কি ছিল না, সেকেন্ড নোটটা ছিল মাল্টিপ্লিকেশন অফ টু ডিসজয়েন্ট সাইকেলস ইজ কমিউটেটিভ, এটা আমার দেখাতে হবে। এটা দেখানোর পদ্ধতিটা কি না, প্রথম কাজ হচ্ছে দুটো ডিসজয়েন্ট সাইকেল নিয়ে নাও, মানে ধরো লেট এস ইকুয়াল টু তিনটে এলিমেন্ট 1 2 3 হলো। এখন দুটো ডিসজয়েন্ট সাইকেল, মানে একটা 1,2 করো একটা সাইকেল, আচ্ছা এটা 1,3 করো, এই দুটো সাইকেলের গুণ আকারে করবো, হ্যাঁ। মানে গুণ করলে ধরো তুমি এ একটা এলিমেন্ট বি একটা এলিমেন্ট, এটা ধরো জানা আছে, এ বি প্রোডাক্ট করলাম। আবার কি করতে হবে, কমিউটেটিভ দেখাতে গেলে কি আবার বি এ করবো, হ্যাঁ। তাহলে এ বি আর বি এ যদি দুটো সেম হয়ে থাকে তখন আমরা কি বলতে হবে, কমিউটেটিভ ওই করবো, হ্যাঁ। তাহলে এটা পারমুটেশন আকারে লিখলে কি হয় লিখতে পারো বলো, এটা 1,2 এটা পারমুটেশন লিখলে প্রথমে 1 2 3 লিখে দেবে, প্রথম এই সাইকেলটা প্রথম পারমুটেশন লিখো, তারপরে এই সাইকেলটা করবে, হ্যাঁ। তাহলে 1 2 3 করলে, এন্ড টুটা কোথায় যাচ্ছে, টুটা 1টা 2 তে যাচ্ছে, 1টা 2 তে, আর এই 2টা কোথায় যাচ্ছে না 1 এ যাচ্ছে, লেখা আছে। তাহলে 3টা আমরা কিভাবে লিখতে পারবো ছন্দশ্রী, 3তেই যাবে। 3টা 3তে যাবে, হ্যাঁ। আর এখানটা এখন করবো না 1 2 3 1 2 3 হয়েছে। এটা কিভাবে হবে না, এটা করার সময় 1টা 3 তে যাবে, 2টা 2 তে যাবে, আর 3টা 1 এ যাবে, হ্যাঁ। এই দুটো গুণ আকারে করো, গুণ আকারে করলে কি আসছে দেখো, উপরে 1 2 3 করলে গুণটা করো, গুণটা সই করে বলো তো তাড়াতাড়ি অ্যান্সারটা বলো, নিচের রোটা কিরকম হবে। এই 3টা কোথায় যাবে, 3 সমান 3 কি যায়, 3 to 1
3টা 3 দিয়ে যাবে, 3টা 3, হ্যাঁ। এই 2টা কোথায় যাচ্ছে? 2টা দেখো, 2টা 1 এ যাচ্ছে। আর 1টা কোথায় যাচ্ছে? 2 তে যাচ্ছে। তাহলে আমাদের গুণটা এটা আসবে, হ্যাঁ। তাহলে পারমুটেশনের গুণ করলে আমরা এটা পাচ্ছি, মাল্টিপ্লিকেশন করলে। এরপরের কাজ তোমার হচ্ছে কি কাজ না, দেখো তো, তোমরা চেক করে দেখো 1,3 আর ইন্টু 1,2 করো, এই দুটোর গুণাকারে করো। প্রথমে পারমুটেশনটা লিখো, তারপর পারমুটেশনটা করো। এই পারমুটেশন করতে হবে 1টা 3 তে যাবে, 3টা 2 তে যাবে, 2টা 2 তে যাবে, আর 3টা 1 এ যাবে। আর এখানে কত যাবে না 1 2 3। এই পারমুটেশনটা লিখলে 3 2 তে, আচ্ছা 1 2 তে, 2টা 1 এ, আর 3 3 তে। আচ্ছা এই পারমুটেশনে গুণ করো, একই আসছে কেন দেখো, যদি একই আসে তাহলে কমিউটেটিভ বলবে, আদারওয়াইজ কমিউটেটিভ নয়। আমি দেখি জিনিস আসছে। এটা কমিউটেটিভ হবে না, হবে না? হবে হ্যাঁ না। স্যার কমিউটেটিভ একই আছে। স্যার ওকে, হবে না। হবে না, কে বলছে হবে না? চন্দ্রশ্রী হবে না, না হবে? 1 2 3, দেখো এখানে কি প্রথমে যেটা ডান দিকে আছে ওই এলিমেন্ট থেকে করতে হয়, তো তাহলে 2 এর সাথে 2টা কোথায় যাচ্ছে? এখানে 2 কোথায় যাচ্ছে? 2 তে যাচ্ছে। আচ্ছা এই এলিমেন্টটা এটা 2 তে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই সাইকেলটা কিভাবে লিখতে পারবে, এই উপরের সাইকেলটা কিভাবে লিখতে হচ্ছে টোটালটাকে? 1, এই প্রোডাক্ট করার পর কি সাইকেল লিখতে পারছো এটাকে? 1, 3, 2 নাকি? উপরেরটা কিভাবে লিখতে পারছো? এটাকে কিভাবে লিখতে পারছো না, 2টা যাচ্ছে 2 তে, 2 হয়ে যাবে। এখানে 1টা কোথায় যাচ্ছে? 1টা তো 3 তে যাচ্ছে, 3 হয়ে গেল। এটা 3টা কোথায় যাচ্ছে? না 1 এ। হলো? তাহলে এখানে কিভাবে লিখতে হচ্ছে সাইকেলটাকে? 1 2 3। আগেরটা কি ছিল না 1 3 2, এটা 1 2 3, একই জিনিস, আলাদা আলাদা তো। আচ্ছা তাহলে কি হলো? নট কমিউটেটিভ, কমিউটেটিভ হচ্ছে না। এটা কেন হচ্ছিল না তার কারণ হচ্ছে, এর পিছনে একটা কারণ আছে। কি কারণটা কে বলতে পারবে? আমাদের একটা ইয়েতে নোট 2 তে একটা জিনিস ছিল, সেখানে কি ছিল? মাল্টিপ্লিকেশন অফ, নোট 2টা ভালো করে দেখো, মাল্টিপ্লিকেশন অফ টু ডিসজয়েন্ট সাইকেলস ইজ কমিউটেটিভ, তাই না? ডিসজয়েন্ট হলে এটা মাস্ট বি কমিউটেটিভ হবে, হ্যাঁ, বোঝা গেছে? কিন্তু আমরা যে সেটটা নিয়েছিলাম এটা কি কমিউটেটিভ? এই দুটো যে এলিমেন্ট নিয়েছিলাম এগুলো কি ডিসজয়েন্ট ছিল? দেখো এখানে 1,2 সাইকেলটা কি কমিউটেটিভ? মানে দেখো 1টা কমন এলিমেন্ট দেওয়া ছিল, তাই না? এখানে 1টা দেওয়া ছিল, যেটা কি এটা কি ডিসজয়েন্ট হয়েছিল? সাইকেলটা ডিসজয়েন্ট ছিল? সৈকত, ডিসজয়েন্ট ছিল এটা? না স্যার। হ্যাঁ, ডিসজয়েন্ট না থাকার কারণে এটা হয়নি, ঠিক আছে? ডিসজয়েন্ট হলে মাস্ট বি সেটা কমিউটেটিভ হতো। এটাই লিখে দাও, লিখো। এটা কি হলো না, সিন্স, বিকজ since above the cycle of permutation, above cycle of permutation are not কি disjoint, এগুলো disjoint ছিল না, common element ছিল, হ্যাঁ। so multiplication of 2, so those করে দাও তো, those multiplication of those multiplication are not commutative, এগুলো কমিউটেটিভ নয়, হ্যাঁ। হলো? এখন দেখো ডিসজয়েন্ট হলে কি কমিউটেটিভ হচ্ছে কিনা সেটা চেক করে নিচ্ছে। ওটা লিখতে পেরেছো? লেখা হয়েছে না হয়নি? এটা লেখা হয়েছে? আচ্ছা এরপরে ডিসজয়েন্টের ক্ষেত্রে দেখে নিচ্ছি। লিখো, লিখো লেট এস একটা সেট নিচ্ছি, এসটা হচ্ছে 1, এস সেটের এলিমেন্টগুলো লিখে নাও।
1 2 3 4 5 হয়েছে। এখন এটাকে দুটো সাইকেল আকারে করছি, 1 2 3, দেখো ডিসজয়েন্ট সাইকেল, 1 2 3 আর একটা 4 5 সাইকেল নিয়েছো, দুটো আলাদা আলাদা সাইকেল, কোনো কমন এলিমেন্ট আছে নেই তো, তাহলে ডিসজয়েন্ট সাইকেল। হ্যাঁ, এবার এটা করবো, আর এবার কি করবো না 4 5 তার সাথে 1 2 3 কে গুণ করবো, এই দুটো করার পর পর। হ্যাঁ, দেখো এগুলো কমিউনিটি হচ্ছে কিনা চেক করো। যে প্রথমটাকে যখন তুমি সাইকেল করছো, এটাকে যখন পারমুটেশনে কনভার্ট করছো, তখন কিভাবে কনভার্ট করবে না, ওয়ান, টোটাল কতগুলো এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে, তাহলে তো 5টা প্রথমে লিখে দিতে হবে, 1 2 3 4 5 6। তারপরে তোমার প্রথম যে সাইকেলটা আছে ওটা কমপ্লিট করবো, তারপর দ্বিতীয় সাইকেলটা কমপ্লিট করবো। আর সেটা কমপ্লিট করলে কি না, ওয়ানটা টুতে যাচ্ছে, টুটা কোথায় যাচ্ছে, থ্রিতে যাচ্ছে, সিক্স নেই। থ্রিটা কত যাচ্ছে, থ্রিটা হচ্ছে ওয়ানে যাচ্ছে নাকি, আর ফোরটা কোথায় যাবে, ফোরটা ফোরে কিছু নেই মানে ফোরটা ফোরেই থাকবে। হ্যাঁ, দেখো এই সাইকেলটা পরে লিখবো, এটাকে এর সাথে লিখবে না কিন্তু, ফোরটা ফোরে যাবে, ফাইভটা ফাইভে যাবে, সিক্সটা সিক্সে যাবে। এখন ডান দিকে যে সাইকেলটা, যে সাইকেলটা পরে লিখবো, ডিসজয়েন্ট সাইকেল না, ওই সাইকেলটা 4 5টা লেখার সময় কি করবে না, 1 2 3 4 5 লিখে দিলে, লেখার পরে কাজ, ওয়ানটা ওয়ানে যাবে, টুটা টুতে যাবে। দেখো এখানে তো কোনো আর নেই, 1 2 3 4 তো নেই, থ্রিটা থ্রিতে যাবে, ফোরটা ফাইভ হয়ে যাবে, আর ফাইভটা ফাইভ হয়ে যাবে। এখন এই দুটোর মধ্যে গুণ করে দেখো, এই গুণটা কত আসছে দেখো, 1 2 3 4 5। আচ্ছা, ওয়ানটা ওয়ানে, ওয়ানটা ওয়ানে, স্যার 5টা 4 হবে। ফাইভটা 4 হবে উপরে। ও এখানে, উপরে 5টা পুরো। উপর না নিচে, এটা হবে, তাই না, এটাই তো। হ্যাঁ স্যার। হুম, এটা ঠিকঠাক করে এবার। ওয়ানটা কোথায় যাচ্ছে, ওয়ানটা এখানে টুতে যাচ্ছে, তার মানে এখানে টুটা কোথায় যাচ্ছে, টুটা যাচ্ছে থ্রিতে, তারপর থ্রিটা কোথায় যাচ্ছে, থ্রিটা যাচ্ছে এখানে ওয়ানে, এখানে ফাইভটা কোথায় যাচ্ছে, ফাইভটা ফাইভে যাচ্ছে, এখানে ফোরটা কোথায় যাচ্ছে, ফোরটা ফোরে যাচ্ছে, এটা হচ্ছে না। দিলে আমরা প্রোডাক্ট করতে এটা পাচ্ছি। হ্যাঁ, নিচের প্রোডাক্টটা করে দেখো তো কি আসছে, তাড়াতাড়ি বলো, নিচে যে পারমিশনটা দিলাম ওটা প্রোডাক্ট করো, নিচেরটা করো। হ্যাঁ, নিচেরটা, নিচে যে সাইকেলটার কমিউটেটিভ ফর্মে নিয়ে গেলাম, মানে একটা, এটা যদি এ বলি এটা বি বলতাম, আর এখন আমি বি সামনে করছি আর এ করছি, এই দুটোকে আলাদা আলাদা করছি। হ্যাঁ, তাহলে এটা করলে কত পাচ্ছে দেখো তো, 1 2 3 4 5 হলো। নিচে কি হবে না, ওয়ানটা ওয়ানে, টুটা টুতে, থ্রিতে, ফোরটা কোথায় যাবে, ফোরটা এখানে 4 5 আছে, ফোরটা ফাইভে যাবে, ফাইভটা ফোরে যাবে। এর সাথে কি গুণ করবে না, 1 2 3, আচ্ছা টুটা, ওয়ানটা যাবে টুতে, টুটা যাবে ওয়ানে, থ্রিটা যাবে, থ্রিটা কোথায় যাবে, আচ্ছা টুটা যাবে থ্রিতে, টু থ্রিতে, আর থ্রি ওয়ানে হলো। আর ফোরটা কোথায় যাবে, ফোরটা এখানে 4 5 নেই মানে ফোরটা ফোরে যাবে, আর ফাইভটা ফাইভে যাবে হলো। এখন এই দুটোর মধ্যে প্রোডাক্ট করো কি আসছে দেখো, দেখো সেম আসছে কিনা, এটার সাথে সেম আসছে কিনা দেখো, যদি সেম আসে তাহলে আমাদের থিওরিম অ্যাপ্রুভ, আদারওয়াইজ নেই। আচ্ছা হচ্ছে এক, আচ্ছা সেম আসছে। আচ্ছা হ্যাঁ 1 2 3 4 5, দেখো এটা সেমে আসবে, এটা 2 আসবে, এটা 3 আসবে, ওটা 1 আসবে, 5 আসবে, 4 আসবে, সেম আসছে। হ্যাঁ, যদি সেম তো অবশ্যই আসবে, কেননা ডিসজয়েন্ট যেহেতু সাইকেলগুলো, যদি কমন এলিমেন্ট থাকতো তাহলে আলাদা ব্যাপার, এটা ডিসজয়েন্ট ছিল, ডিসজয়েন্ট হলে অবশ্যই সেম আসবে। এই হলো ক্রাইটেরিয়া। আচ্ছা, আমাদের একটা টাস্ক দেবো, সেই টাস্কটা হচ্ছে তোমরা কি কি শিখলে না, পারমুটেশনের প্রোডাক্ট করতে শিখলে, মাল্টিপ্লিকেশন করতে শিখে গেছো। এখন আমরা পারমুটেশনের মাল্টিপ্লিকেশনের উপর ডিপেন্ড করে একটা কম্পোজিশন টেবিল করতে হবে। কম্পোজিশন টেবিলটা আগের যে কম্পোজিশন টেবিল ছিল একই রকম হয়, এটা কমপ্লিট করে আমাকে পাঠাবে, আজ হোক আজকের মধ্যেই পাঠাবে, ওইরকম ডেলি ফেলে রাখলে হবে না। আমি দিয়ে দিচ্ছি টাস্ক, এটা একটা স্পেশাল গ্রুপ, পরের দিন গ্রুপটা আমি আলোচনা করবো, এই গ্রুপটা আজ শুধুমাত্র লিখে রাখো কম্পোজিশন টেবিলটা, লিখো এখানে কোশ্চেনটা। একটু 1 মিনিট জাস্ট, লিখো সিমেট্রিক গ্রুপ S3, এটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ করাবো। হ্যাঁ, ওই পারমুটেশনের কনসেপ্ট দরকার এই জন্য, সিমেট্রিক
সিমেট্রিক গ্রুপ, এই গ্রুপটার নাম কি না এস, এটাকে ডিনোট করা হচ্ছে S3 দ্বারা। ঠিক আছে, দেখো লেট এস বি দ্য সেট, আগেরটার ছিল প্রথমে যে টাস্কটা করলাম ডিহাইড্রাল গ্রুপ ছিল, আর এটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। আমি পরে কি বললাম না, এই পারমুটেশনের কনসেপ্ট শেখার পরে তোমাদেরকে ডিহাইড্রাল গ্রুপটাকেও পারমুটেশন দিয়ে আমি করাবো, পরের দিনে করাবো। দেখো লেট এসটা হচ্ছে বি অফ অল পারমুটেশন অন দ্য সেট। আমি কেন বলেছিলাম রো ওয়ান, রো টু, রো থ্রি এগুলো মনে রাখতে, তার কারণ আমাদের এটা লাগবে। 1 2 3 হয়েছে, দেখো কমা দিয়ে করো, ফুল স্টপ দিয়ে করো, দ্য এলিমেন্ট অফ দ্য সেট। এই সেটের এলিমেন্ট গুলো কি, এগুলো আর রো 0 1 2 3, নিচে 1 2 3, এটা এখানে দিয়ে দিয়েছি। রো 1 1 2 3, আর তোমার কাজ হচ্ছে 1 2 3, রো 2 1 2 3 2 3 1, রো 4, রো 3, আচ্ছা রো 3 1 2 3, আচ্ছা 1 2 3, হ্যাঁ 1 2 3 হয়েছে। রো 3 এখন করবে এটা 3 2 1, 3 2, আচ্ছা 3 1 2 করে দাও তো। রো 3 হচ্ছে 3, একটু কোথাও ভুল হচ্ছে। রো 2টা হয়েছে रो जीरो रो वन की सेम। না তো, আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা এখানে ভুল করা আছে। রো 1টা চেঞ্জ করার সময় এখানে করো 2 করো, 2 করো, এটা 3 করো, এটা 1 করো, হ্যাঁ সেম কখনো হবে না, সেম হলে ভুল হয়ে যাবে। তারপরে এটাকে ঠিক করো, এটাকে নাম দাও 3 নাম্বার, এটাকে রো 2 করো, এটা 3 1 2 করো, 1 2, এখানে ভুল হয়েছে। হয়েছে, রো 3 করার সময় কি করবে না 1, এটাকে নিচে 1 করো, এখানে 3 করো, আর এখানে 2 করো। রো 4 করার সময় কি করবে না উপরে 1 2 3 থাকবে, নিচটা কি হবে, নিচটা হবে 3 2 1। দেখো ইউনিক টাইম আসছে, কোনো কোনো রিপিট হবে না, কোনো সময় রিপিট হবে না কোনো কিছু। রো 5 এটা হয়ে গেলে আমার এলিমেন্টগুলো কমপ্লিট হয়ে গেল। 1 2 3, নিচে কি হবে 2 1 3, আর এটি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ সাইকেলগুলো আর কিছু নেই। ইউনিক টাইম মানে তুমি কোনোটা চাই দেখতে পাবে না যে এটা রিপিট হচ্ছে, মানে এটা এখানে চলে আসবে, রিপিট হচ্ছে না, সব বলে ইউনিক। মানে 231 মানে 231, 312, যা হলো মোটামুটি একবার একবার করে, হ্যাঁ এটা বলা যায় না 312, জাস্ট এমনি বললাম 1 to 1 এভাবে বললাম। এরপরে দেন দ্য মাল্টিপল, দেন দ্য কম্পোজিশন টেবিল অফ কোথায় না অফ S3 with respect to মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কম্পোজিশন টেবিলটা তোমাদের ড্র করতে হবে। তাহলে কম্পোজিশন টেবিলটা করার সময় কি করবে না, এই হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন নিয়ে নেবে, এখানে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। আচ্ছা সৈকত, তুমি কম্পোজিশন টেবিল কি জানো একটু একটু, না বুঝতে পারছো না একবারে, এগুলো আগের দিনের জিনিস, তুমি ছিলে না তো। আচ্ছা রো 0, রো 1, রো 2, আমি তোমায় কয়েকটা রেকর্ডিং ভিডিও পাঠিয়ে দেবো, তুমি ওগুলো দেখে নেবে, হ্যাঁ টাইম করে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ রো 0, রো 1, এটা রো 3, রো 4, আর রো 5 হলো। এখন এই এলিমেন্ট দেখো অ্যাকচুয়ালি আমি কম্পোজিটটা করে দেখাচ্ছি, একটা স্টেপ করে দেবো, তোমরা পরে মাল্টিপ্লাই করে লিখবে জিনিসটা কি হবে। এইটা হবে রো 0, রো 0, এই এলিমেন্টটা। এই এলিমেন্টটা কি হবে না রো 0, রো 1, এটা রো 0, রো 2। জাস্ট ইয়ে, তোমার পারমুটেশনে মাল্টিপ্লিকেশন জানো তো, যেভাবে শিখালাম ওইভাবে করে তুমি মানগুলো বসাবে, দিলেই তোমার কম্পোজিশন টেবিলটা হয়ে যাবে। এখানে কি হবে না রো 0, রো 3, তারপরে রো 0, রো 4, রো 0, রো 5, একটা হলো, হ্যাঁ ঠিক একই রকম সিমিলারলি তুমি যদি করো এটাকে করতে কি না রো 1, রো 0, এটা রো 1, রো 1, এটা রো 1, রো 2, এটা কি হবে না রো 1, রো 3, রো 1, রো 4, তারপর একটা রো 1, রো 5,
এইভাবে চলতে থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট এইভাবে চলতে থাকবে। মানে তুমি ধরো এটা করতে যাচ্ছ, এটা যখন করো তখন কি হয়, রো টু রো জিরো, তারপরে রো টু রো ওয়ান হলো, এটা কি হবে, রো টু রো টু, এটা কি হতে হবে, রো টু রো থ্রি, এটা রো টু রো ফোর, এইভাবে চলতে থাকবে তোমার, এইভাবে সো অন, হ্যাঁ। এবার গুণটা করে, গুণ করে কি মানটা আসবে, ধরো তুমি, আমি একটা করে দেখাচ্ছি, রো ওয়ান রো টু, ধরো ভাবে আমি এটা করছি, এই মানটা কি আসবে সেটা লিখো। আচ্ছা, একটা করে দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হয়তো তুমি রো ওয়ান রো টু করছো, রো ওয়ান কি ছিল বলো, হুম, দেখে বলো, তোমরাই বলো, ওয়ান টু থ্রি, নিচে কি ছিল, রো ওয়ানে কি ছিল বলো না, ওই তো গিভেন দ্যাট বলে কন্ডিশনটা দেওয়া আছে, দেখো না তোমরা খাতাতে দেখো, টু থ্রি ওয়ান, আর রো টু স্যার কম্পোজিশন করলে রো জিরো হচ্ছে। রো জিরো হচ্ছে, তাহলে কম্পোজিশন করলে রো জিরো হবে, রো জিরোটা লিখবে, হ্যাঁ, তখন আর এই গুণটা করার পর কম্পোজিশনটা শুধুমাত্র লিখবে এখানে, হ্যাঁ। তোমরা ডাইরেক্টলি হয়তো বাইরে গুণ করে এসে কম্পোজিশন নিলে তাও চলবে, কোনো প্রবলেম নেই। এই পদ্ধতিটা শিখিয়ে দিলাম। এখানে ধরো রো টু করা মানে কি, ওয়ান টু থ্রি, আর রো টু মানে, রো টু ছিল কি, থ্রি টু ওয়ান, থ্রি ওয়ান টু, এটা, এই কম্পোজিশনটা করো, গুণ করো, ওয়ান টু থ্রি করলে থ্রিটা কোথায় যাচ্ছে ওয়ানে, ওয়ানটা যাচ্ছে টুতে, আচ্ছা টুটা যাচ্ছে থ্রিতে, দেখো এটা রো জিরো চলে আসছে, তাহলে এই কম্পোজিশনটা রো জিরো, বুঝা গেল, যে কম্পোজিশনটা বোঝাতে রো জিরো। সৈকত বুঝতে পারলে কীভাবে করবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে এটা যেভাবে করলে সেই আগেরটা একই জিনিস, মানে তোমার সেই ডিহাইড্রাল গ্রুপে কম্পোজিশন করবে একইভাবে করবে। আর এই প্রথম যে কাজটা ছিল, তাহলে এটা কমপ্লিট করবে আর সেটা কমপ্লিট করবে, এই দুটোই হচ্ছে তোমাদের টাস্ক থাকছে। আর রেকর্ডিং কিছু ভিডিও দেবো, সেই ভিডিওগুলো তুমি আলাদাভাবে করে নেবে, ওটা, হ্যাঁ, নিজের দায়িত্ব করবে টাইম মতো, ডিউ রাখবে না। এখানে যেটা করবে, হ্যাঁ, এখানে যে প্রথম যে এলিমেন্টটা আজকে ছিল, এখানে যে কম্পোজিশন টেবিলটা করবে, এই কম্পোজিশন টেবিলটা কিরকম করবে, ঠিক একই রকম করবে। ধরো তুমি, আমি একটা যে কোনো একটা এ রোটা করছি, এই রোটা ধরো করছি, এই রোটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি, এটা কি হবে না, ভি আর জিরো, তারপর একটা ভি আর 90, তারপরে ভি আর 180 হলো, এটা কি হবে না, ভি আর 270 হলো, তারপরে ভি এইচ, তারপরে একটা কি হবে না, ভি ভি, তারপরে একটা ভি ডি, তারপরে ভি ডি ড্যাশ, এই প্রত্যেকটা আলাদা আলাদা করবে, মানে যখন তুমি হয়তো তুমি সাপোজ একটা করছো ভি 270, হ্যাঁ, ভি 270 করার পদ্ধতি কি না, পদ্ধতিটা আমি রেখে দিচ্ছি, দেখো, ধরো ভি আর 270 করছো, ভি 270, ভি আর 270, এটা ধরো করছো, এটা কি করবে না, প্রথমে তুমি একটা রেক্টেঙ্গেল তৈরি করে নেবে, করলে এ বি সি ডি ইনিশিয়াল পজিশন করে দিলে, হ্যাঁ, এরপর কোনটা লাগাবে শুভজিৎ, কোন কম্পোজিশনটা আগে লাগাবে, আর 270টা আগে লাগাবে, যেটা লাস্টে আছে ওটা প্রথমে লাগাবে, হ্যাঁ। এটা লাগালে কি হবে, এটা এখানে ছিল, এটা চলে যাবে 3 টাকার উপরে, মানে এখানে ছিল একটা দুটো তিনটে, এখানে চলে যাবে, আর এর সাথে সাথে কি যাবে, ডি যাবে, ডি এর সাথে সাথে সি যাবে, সি এর সাথে বি যাবে, হলো। আচ্ছা, এর সাথে কি করবে, ভি করবে, ভি করলে কি হবে, ছন্দশ্রী এর কি হবে, ভি করলাম, ভি করা মানে ভার্টিক্যালি কি হবে চেঞ্জ, স্যার? ভার্টিক্যালি চেঞ্জ হলে এটা, যার কি বিটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, সিটা এখানে, ডিটা এখানে, এটা কি এলিমেন্ট পাচ্ছাম, কার সাথে ইকুইভ্যালেন্ট দেখো তো ছবিতে, এর সাথে স্যার, কার সাথে, এর সাথে। আচ্ছা, যার সাথে হবে সেটা হবে, এই এলিমেন্টটা পরিবর্তে তখন ওই এলিমেন্টটা লিখবে, হ্যাঁ, যেটা হবে, এটা অ্যাকচুয়ালি হবে, এটা আর কত, এটা কার সাথে হবে দেখে নাও না, ভি থ্রি না কি, কি বলছে না, কার সাথে হবে, স্যার ঠিকঠাক করে বলো, আসলে কথাটা ঠিক করে বলো, আমি শুনতে পাচ্ছি না আর কি, হঠাৎ করে তুমি আনমিউট করে দিচ্ছ, বুঝা যাচ্ছে না কেন। আচ্ছা, যার সাথেই হোক মোটামুটি এখান থেকে আমরা পেয়ে যাবো, সবগুলো লেখা আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, এই হলো আজকের টাস্ক, এগুলো কমপ্লিট করবে ঠিকঠাক করে, আর কোনো ডাউট থাকলে আমাকে জানাবে, হ্যাঁ।